ভালো আছি। তো মাত্রই কয়জন? ৯ জন আছেন। ওকে। সবাই কি আপনার শরীর কি অবস্থা ভাই? ঠান্ডা কি কমছে? সবাই কি অ্যাসাইনমেন্ট করেছিলেন? আমি করছিলাম ভাই, আর সবাই মনে হয় ওইভাবে করেনি মনে হয়। কি কি করেননি আমিও একটু করছিলাম, আমিও করছিলাম। আপনাদের হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের জন্য কেন বারবার বলতে হয় এই কথাটা বলেন তো? অনেকে করে রেখে দেন, করে সাবমিট করেন না কেন ভাই? আমি তো শুরুতে বলে দিয়েছি, একদম যখন কোর্স শুরু হয়েছে এই যে পোস্ট করেছি তখন বলেছিলাম যে রেগুলারলি অ্যাসাইনমেন্ট করতে হবে, একটা অ্যাসাইনমেন্ট না করলে আমি ডিরেক্টলি কিক আউট করে দিব। এখন আপনারা কেন করেন না সেটা বলেন তো? না, আমার মনে হয় কিছু। আমার কি রেগুলারলি আপনাদেরকে বলতে হবে? রেগুলারলি বলে বলে করাতে হবে? না না ভাই, আজকে এটা হচ্ছে তো আপনি আজকে হচ্ছে ক্লিয়ারলি লাস্ট ডে, ঠিক আছে? আজকে থেকে যে একটা ক্লাস বা একটা অ্যাসাইনমেন্ট মিস করবেন, ইউ আর ওয়েলকাম। আমার কথা হচ্ছে এই এতটুকুই ছিল, শেষ, ঠিক আছে? সো আমরা হচ্ছে আমাদের কনটেক্সটে ক্যারি করি। সো এর আগে হচ্ছে আমরা এই টেক্সট বক্সের এইখানে যতগুলো টুলস ছিল দেখেছি। এখন এইখানের পাশাপাশি আমাদের কিন্তু এই সাইডে কিছু স্টাইলস আছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আর সবাই জি ভাই। অবশ্যই আপনাদের যে নেম আছে নেমগুলোকে চেঞ্জ করে আপনাদের আইডিতে ইয়া করে রাখবেন। কারণ আমি কিন্তু এইখান থেকে অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো, আমি কিন্তু আপনাকে আপনার নামে চিনি না। সো আমি এই ধরনের কথা শুনবো না। আমার এখানে আইডি আসতেছে, অটোমেটিক্যালি সবার আইডি চলে আসতেছে, যদি আপনি জয়েন করেন এখানে চলে আসবে। সো ওই আইডি চেঞ্জ করে নেন যাদের যাদের বাকি আছে। সো আমাদের এইখানে হচ্ছে এইখানে যদি দেখেন এখানে একটা হিন্ট দেওয়া আছে, তো আমাদের হিন্টের দরকার না, আমরা জাস্ট হচ্ছে এই নিচে যেটা আছে এটা যদি দেখি, কালার্স, ব্লক ব্যাকগ্রাউন্ড। প্রথম হচ্ছে ব্লকের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। তো এখন এই ব্লকের ব্যাকগ্রাউন্ড আসলে কি? ভাই যারা হচ্ছে ক্লাসে আছেন নিজেদের মাইকগুলো মিউট করে রাখেন, যখন কথা বলবেন আনমিউট করে কথা বলবেন। সো এখানে যদি দেখেন আমাদের কিন্তু এই যে টেক্সটের যে এরিয়াটা আছে এটাকে আমরা তো বলি হচ্ছে একটা ব্লক। এই ব্লকের জন্য কিন্তু একটা আলাদা কালার আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখবেন শুধুমাত্র এই যে ব্লকটুকু, এইটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে ব্লকের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা অনেক সময় দরকার হতেই পারে। আমরা এর আগে টোটাল ইমেইলের করেছিলাম, এই বডির করেছিলাম, আর এখন হচ্ছে এই ব্লকের জন্য ইন্ডিভিজুয়াল অনেক সময় প্রয়োজন হতে পারে। এইখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার সুযোগ নাই। সচরাচর ইমেইলের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করা হয় না, বাট আমরা ক্ষেত্র বিশেষে ইউজ করে থাকি। তো সেটা করতে গেলেও হচ্ছে HTML ইমেল টেমপ্লেটের প্রয়োজন হয়। তো যেহেতু এখানে HTML এর সুযোগ নেই, আমরা শুধুমাত্র এই বডিতেই একটা ইউজ করতে পারবো। আর এখানে করতে গেলে আমাদের কালার করতে হবে। সো এতটুকু হচ্ছে ফিক্সড যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারতেছি না। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ না করেও কিভাবে সুন্দর ডিজাইন করা যায় আমরা সেগুলো দেখবো, ঠিক আছে? সো কালার নিয়ে আপনাদের আশা করি আইডিয়া দিতে হবে না। ব্লকের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এই যে টেক্সট ব্লক যেটাকে ধরলাম সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই ব্লকের ব্যাকগ্রাউন্ড যেটা দেখতেছেন বা এখানে যে কমন স্টাইলগুলো দেখবেন, এটা কিন্তু শুধুমাত্র যে টেক্সটের ক্ষেত্রে এমনটা না, অন্যান্য ব্লকের ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমাদের কি আছে, এখানে আছে বর্ডার। এই যে ব্লকটা আছে এই ব্লকটার জন্য আমরা একটা বর্ডার দিতে পারবো। এখানে কয়েকটা টাইপ আছে, আমি ধরেন দু একটা দিয়ে যদি দেখি, এখানে দেখা যাবে না কারণ আমি এটা সিলেক্ট করে রেখেছি। আমি অন্য একটা জায়গায় ক্লিক করব, দেখবেন এখন কিন্তু দেখা যাচ্ছে। আবার যদি ক্লিক করে আমি হচ্ছে এখানে এই যে বর্ডারের টাইপটা চেঞ্জ করে দিই হচ্ছে ড্যাশ, তাহলে এটা ড্যাশড হয়ে যাবে। আর এইখানে হচ্ছে এটার থিকনেস কতটুকু, এটা দিয়ে আমরা থিকনেস কন্ট্রোল করব। এখানে হচ্ছে আমাদের কালার আছে, ঠিক আছে? সো কালার জিনিসটা আমাদের কমন আসতেছে। আর বর্ডার নিয়ে আমরা অলরেডি মেবি একবার দেখেছিলাম। তো সেখানে টাইপগুলো দেখার কথা, আপনারা এই টাইপগুলো ট্রাই করবেন। এইগুলো কিন্তু ভালো করে দেখে রাখবেন, কোথায় কোনটা ইউজ করলে সুন্দর লাগবে এটা আপনাদের উপরে। আমি জাস্ট আপনাদের একটা প্রিভিউ দেখাতে পারতেছি যে এখানে এইটা এইভাবে আসতেছে। এখন কোথায় কোনটা দিলে ভালো লাগবে এটা আপনার থিঙ্কিংটা জেনারেট করতে হবে নিজে, ঠিক আছে? তারপর কি আছে আমাদের এখানে রাউন্ডেড কর্নার্স। আমরা কিন্তু অলরেডি রাউন্ডেড কর্নার্স নিয়ে পড়েছিলাম, মানে একবার দেখেছিলাম আর কি, পড়িনি, আমরা দেখেছিলাম। তো রাউন্ডেড কর্নার্সটা কি করতেছে, কর্নারগুলোকে একটু কার্ভ করে দিচ্ছে। আমি ধরেন এখানে যদি একটু বাড়ায় দেয় এই কর্নারটা দেখবেন যে কার্ভ হয়ে গেছে। এই যে দেখেন কার্ভ হয়ে গেছে। তো এই ব্লকটা আমরা চাইলে একটু কার্ভ করতে পারি। এখন আপনি যদি চান যে না আমি সব দিকে দিব না, এইখানে এই চেক মার্কটা উঠাই দিবেন, তাহলে আপনি চারদিকে ইন্ডিভিজুয়ালি দিতে পারতেছেন। ধরেন আপনি এদিকে দিলেন হচ্ছে 50, এইদিকে 0, আবার এই দিকে ধরেন হচ্ছে দিলেন 0, আর এখানে আবার 50 দিলেন, কর্নার কর্নার দিলেন, দেখবেন যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে।
অনেক সময় আপনি এরকম একটা ইউজ করতেই পারেন, আপনার উপরে, ঠিক আছে। আবার এখানে কমায় বাড়ায় আপনার পছন্দ মতো। তবে একটা জিনিস ট্রাই করবেন কনসিস্টেন্ট থাকার জন্য। লাইক আপনি যদি এইখানে যেটা দিয়েছেন, এখানে যদি সেম জিনিসটা ইউজ করেন, একটা সুন্দর ডিজাইন করতেছে, বাট আপনি যদি এখানে বাড়ায় দেন, এখানে যদি 100 করে দেন, এই জিনিসটা দেখতে কিন্তু অকওয়ার্ড লাগবে। সো অলওয়েজ ট্রাই করবেন একটার সাথে আরেকটা একটা ম্যাচ রাখার জন্য। তো এরকম যদি না চান, আপনি ডিরেক্টলি জাস্ট সব দিকে সমানভাবে দিলেন যখন প্রয়োজন হবে। প্রয়োজন না হলে আপনার তো দেওয়ার দরকার নেই, একটু কম দেন। আবার অনেকে কি করেন, অনেকে এখানে যদি 50 দিয়ে দেন, জিনিসটা কিন্তু খুব বেশি ভালো নাও লাগতে পারে ক্ষেত্র বিশেষে। এখন আপনার অনেক সময় প্রয়োজন হতে পারে যে আপনার 100 প্রয়োজন হতে পারে, তো 100 প্রয়োজন হলে তখন ওইভাবে, আবার না হলে আপনার কম 0, প্রয়োজন না হলে 0, আবার যদি প্রয়োজন হয় আপনি 10-এর মতো একটা দিলেন, খুব ছোট্ট একটা কার্ভ দিচ্ছে, জিনিসটা আপনার এই ডিজাইনটাকে আর একটু সুন্দর করে দিল। তারপর কি আছে আমাদের ডিভাইস স্পেসিফিক, যে লিঙ্ক ডেস্কটপ অ্যান্ড মোবাইল স্টাইলস, যে আপনি এইটাকে লিঙ্ক করবেন কিনা। আপনি যদি আনচেক করে দেন, তখন কিন্তু হচ্ছে আপনার এই প্যাডিং সেকশনটা হয়ে যাচ্ছে। নর্মালি কি হচ্ছে, আপনি যদি লিঙ্ক করে রাখেন, তখন প্যাডিং বলতে একটা টার্ম আসে আমাদের, আমরা এই রাউন্ডেড কর্নারটা একটু 0 করে দেই। প্যাডিং কি করতেছে, প্যাডিং হচ্ছে আমাদের এইখানে যদি দেখেন, এইখান থেকে এই জায়গার মাঝখানে একটু ফাঁকা আছে, তো এই যে ফাঁকাটা, এটাকে আমরা বলে হচ্ছে প্যাডিং। এখানে যদি দেখেন, উপরে নিচে হচ্ছে আমাদের 12 পিক্সেল করে, ডানে বামে হচ্ছে আমাদের 24 পিক্সেল করে। তো আপনি যদি চান যে আপনি এটাকে একদম সমান দিবেন সব দিকে, তাহলে এইটা মার্ক করে দিলে অ্যাপ্লাই টু অল সাইডস, ঠিক আছে, এই মতো অপশনটার মতো সব দিকে। এখন যদি আপনি 10 পিক্সেল দেন, তাহলে মাঝখানে দেখবেন আপনার 10 পিক্সেলের একটা গ্যাপ হয়ে যাচ্ছে, মানে আপনার বর্ডার থেকে 10 পিক্সেলের ফাঁকা একটা জায়গা ক্রিয়েট করে দিচ্ছে। আপনি চাইলে 100 দিতে পারেন, তখন দেখবেন যে মানে আপনার উপর নিচে ডানে বামে সব দিক থেকে হচ্ছে 100 পিক্সেল ফাঁকা করে তারপর হচ্ছে মাঝখানে কন্টেন্ট রাখতেছে। তো এত বেশি আমাদের কখনো প্রয়োজন পড়ে না, আপনি লাইক 10-20 পিক্সেল এরকম ইউজ করতে পারেন, অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে। আমি যদি এটাকে একটু জাস্টিফাই করে দিই, তাহলে দেখবেন যে আমাদের গ্যাপটা এবার পারফেক্টলি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন যদি চান যে না আমি আলাদা আলাদা দিব, কি ফাইন, এটা আনচেক করেন। আপনি ধরেন টপে দিলেন হচ্ছে 10, বটমে হচ্ছে দিলেন 10, বাট ডানে বামে একটু বাড়ায় দিলেন, কারণ ডানে বামে আপনার স্পেসটা না হলে বোঝা যাবে না। আর একটা জিনিস হচ্ছে আমাদের, সেটা আছে মার্জিন। মার্জিনটা কি করতেছে, মার্জিনটা হচ্ছে আমাদের এই প্যাডিং এর এক্সাক্ট অপোজিট করতেছে। সেও স্পেস নিবে, বাট সে হচ্ছে অন্যদিকে নেবে। আমি যদি একটু এখানে এনাবল করে ফেলি, 20 দিয়ে দিই, দেখবেন যে এবার এটা হচ্ছে আমাদের বর্ডারের বাহির থেকে নিয়েছে। একজন কি করতেছে, আমাদের কন্টেন্ট ব্লকের মধ্যে নিচ্ছে, আর একজন বাহির থেকে চাপিয়ে দিচ্ছে। মানে একজন যখন আপনার হচ্ছে প্যাডিংটা কি করতেছে, প্যাডিং হচ্ছে আপনার বর্ডারের মধ্যে কাজ করবে, আর আপনার হচ্ছে যে মার্জিন সে আছে বর্ডারের বাইরে কাজ করবে। এটাও এক্স্যাক্টলি আপনি সেম ভাবে সব দিকে কমায় বাড়ায় দিতে পারেন। অনেক সময় আপনার দুইটা সেকশনের মাঝখানে আপনি একটা গ্যাপ করতে চান, এখন স্পেসার দিয়েও করা যায়। আবার ধরেন আপনি এভাবেও করতে পারেন যে আমি হচ্ছে টপে দিব না, আমি হচ্ছে মানে লেফট রাইটে দিলাম না, আমি টপ বটম থেকে হচ্ছে এরকম দিয়ে একটা স্পেস এখানে দিয়ে দিলাম, এভাবেও করা যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি এখানে অ্যাপ্লাই টু অল বলতে একটা কথা আছে, এইটা যদি দিয়ে দেন, তাহলে এই যে স্টাইলগুলো আছে, এটা হচ্ছে টেক্সট ব্লকগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে আমাদের, মানে যতগুলো টেক্সট ব্লক আছে। তো বেসিক্যালি এখানে ফুটারের যে সেকশনটা ছিল, এই যে টাইটেলগুলো ছিল, এই লেখাটা পর্যন্ত, এটাও কিন্তু টেক্সট ব্লক। সো সব জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। আমি তো সব জায়গায় চাই না, আমরা একটা আন্ডু করে ফেলি, আমরা হচ্ছে শুধু এইটাই চাই। যদি কখন আপনার মনে হয় যে আমি সবগুলোতে সেম একটা প্যাটার্ন রাখবো, তাহলে করতে পারেন, ঠিক আছে। আর এখানে আছে আমাদের কি লিঙ্ক ডেস্কটপ অ্যান্ড মোবাইল স্টাইলস। এটা হচ্ছে আপনি যদি মোবাইলে যান, তাহলে দেখবেন যে সেম স্টাইলটা মেনটেন করতেছে, বাট আমি যদি এটাকে আনচেক করে দেই, তাহলে আমি স্টাইলগুলো আলাদা করে দিতে পারবো। লাইক আমার ডেস্কটপে যেটা আছে, আমি ধরেন ডেস্কটপে হচ্ছে সব দিকে প্যাডিং রাখবো হচ্ছে আমার 20 রাখবো, আর মার্জিনটা হচ্ছে সব দিকে আমি 20 করেই রাখলাম। বাট আমি মোবাইলের ক্ষেত্রে কি করব, এটা আমি ধরেন প্যাডিং রাখবো হচ্ছে একটু কম, কারণ মোবাইলে এমনিতেই জায়গা কম। এখন যদি আমি 20 পিক্সেল রেখে দিই, অনেক হয়ে যাবে। আর মোবাইলে মার্জিন আমরা ধরেন রাখবো না, কারণ এমনিতেই জায়গা কম হচ্ছে। তো তখন যদি মার্জিন রাখি এখান থেকে, আমরা ধরেন 20 পিক্সেল, জায়গা তো আরো কমে যাবে। যদি প্রয়োজন হয় তখন ইউজ করবেন, আদারওয়াইজ কিন্তু আমাদের দরকার নেই, ঠিক আছে। আর এখানে একটা অপশন আছে ক্লিয়ার স্টাইলস, এটি কি করবে, আমাদের স্টাইলটাকে রিসেট করে দিবে। লাইক আমরা এখান থেকে যেভাবে করেছিলাম ক্লিয়ার স্টাইলস, তো আমাদের দরকার আমরা একটু ব্যাকে যাই, স্টাইলটাকে রাখি, যেহেতু স্টাইল নিয়ে কাজ করতেছি। সো আমরা কিন্তু এইখানের যে স্টাইলগুলো আছে সেগুলোকে দেখে ফেললাম, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার আপনাদের কাছে? ভাই আমার একটা বিষয় একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বল। জি ভাই ক্লিয়ার। ভাই ওই যে ইয়েতে ডেস্কটপ প্রিভিউতে যান,
হ্যাঁ, ডেস্কটপ এখন ভাই এই যে আহ, ডানে বামে দেওয়া ওই যে যখন গ্যাপ 0 0 করলেন তো কেন হচ্ছে বর্ডারের গায়ে লেগে গেল না, ফাঁকা থাকতে হতো, তাও এর কারণ কি ভাই? বুঝি নাই। ওই যে যে লেখাটা ডানে বামে 0 করে দিলেও তো বর্ডারের গায়ে লাগতেছে না, মানে মিনিমাম 5 পিক্সেল বা 10 পিক্সেলের গ্যাপ থেকে মিনিমাম যাচ্ছে, একটা তো তো এটা কেন? থাকবেই, এখন মিনিমাম তো থাকবে। আমাদের তো সবসময় আমরা মিনিমামে কাজ করব না। একটা জিনিসকে সুন্দর করার জন্য আমরা তো অনেক সময় ম্যাক্সিমামও কাজ করতে পারি, তাই না? আমাদের ধরেন এখন এই সবসময় বর্ডার কি গায়ে গায়ে লাগানো সম্ভব, মানে একেবারেই লেগে থাকতে কি? বর্ডারের সাথে আপনি কেন লেগে রাখাবেন? বর্ডারের সাথে যে জিনিসটা লেগে না থাকলে মানে সুন্দর লাগে। আমি রাখবো না, কারণ এটা সম্ভব কিনা মানে তাই বললাম। চলো আমরা ট্রাই করে দেখি। আমাদের হচ্ছে বর্ডারের সাথে লাগাতে হবে। আমরা কি করব, প্যাডিংটা 0 করে দেই, ডেস্কটপে লিংক করে দেই। এই যে দেখেন গায়ে গায়ে লেগে গেছে, একদম গায়ে গায়ে। জিনিসটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতেছে না। সো অলওয়েজ গুড প্র্যাকটিস হচ্ছে আপনি একটা মিনিমাম প্যাডিং রাখেন। মার্জিন না রাখেন, মার্জিন সবসময় দরকার হয় না, বাট আপনি প্যাডিং রাখেন, ঠিক আছে? ওই এবার ক্লিয়ার হয়েছে, মানে আমি চাচ্ছিলাম যে এরকম করা যায় কিনা এইভাবে, সেটা বুঝতে পারছি যাচ্ছে যে তো, আচ্ছা ঠিক আছে। যাবে তো, কিন্তু কথা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আপনি কেন দিবেন ওই জিনিসটা না না দেখতে ওই সুন্দর আগেবারে লাগবে ওইটা কিনা। ফাঁকা দেখতে। আমরা এই ঠিক টেমপ্লেটটা আছে। কেন ডিজাইন করতেছি? টেমপ্লেটটা ডিজাইন করতেছে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। এখন আপনি প্যাডিং ছাড়া আলটিমেটলি কোনো ডিজাইনই সুন্দরভাবে করতে পারবেন না। সব জায়গায় প্যাডিং আছে, এটা খুঁজে বের করতে হবে। তো আমাদের আর ওইদিকে অত কিছুতে আমরা না যাই, আমরা যেগুলো আছে ডিফল্ট ইউজ করে দেখি। এরপর হচ্ছে আমাদের ডান দিকে যদি দেখেন, এখানে একটা অপশন আছে কোড। ঠিক আছে, ধরেন আমি এইটাতে গিয়ে কোডে যাই। এখানে যদি যান দেখবেন এখানে HTML কোড লেখা আছে। এখন আপনি তো HTML জানেন, আপনি কিভাবে লিখবেন? সো এইখানে ওরা একটু বেসিক কিছু বলে দিয়েছে। যদি আপনি চান এগুলো দিয়ে টুকটাক কিছু লিখে ফেলতে পারেন, যদি আপনি HTML CSS জানেন। এইখানে যেগুলো আছে এগুলো ইউজ করা যাবে, এর বাইরে কিন্তু কিছু আপনার হচ্ছে আপনি ইউজ করে কাজ করাতে পারবেন না। যদি আপনি হচ্ছে HTML ML টেমপ্লেট ডিজাইন জানেন, সেক্ষেত্রে আপনি এখানে কাজ করেন না, কোনো সমস্যা নেই। বাট যদি না জানেন, এখানে হাত না দেওয়াই ভালো, ঠিক আছে? আমি ধরেন একটু জানি, আমি হচ্ছে একটু এখানে যদি ইউজ করি সামথিং লাইক, ধরেন 3টে F দিলাম, 3টে 8 দিলাম, দেখি কি কালার আসে। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? বা আমি হচ্ছে F8 দিব, কালার একটা চলে আসছে। এরকম একটা যদি দেই, পিঙ্ক টাইপের একটা কালার হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। বাট আপনি যেহেতু কোডিং জানেন না, আপনার এখানে হাত দেওয়ার কোনো মানে হয় না। আপনি চাইলে এখানে একটা জিনিস বলেছে যে মোস্ট ইমেল ক্লায়েন্টস অনলি সাপোর্ট বেসিক HTML, মানে বেশিরভাগ ইমেল ক্লায়েন্ট বেসিক HTML সাপোর্ট করে। ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্টস, জাভাস্ক্রিপ্ট, ফ্লাশ এগুলো কখনো কাজ করবে না। সো এগুলো নিয়ে চিন্তা ভাবনাও করেন না। এখন এখানে একটা জিনিস আমরা একটু ট্রাই করে দেখতে পারি, ঠিক আছে? ধরেন ফন্ট সিডিএন হয়তো বা এখানে কাজ করবে মেল চিম্পে, ঠিক আছে? বাট আমাদের হচ্ছে মেইলে অ্যাকচুয়ালি সার্ভ করবে কিনা একটা কোশ্চেন থেকে যায়। কারণ মেইলে যখন যায়, মেইলের হেডার পার্টে যেসব থার্ড পার্টি সিডিএন থাকে বা জাভাস্ক্রিপ্ট থাকে, ওইগুলো হচ্ছে যায় না, ওগুলো রিমুভ করে দেয় মেল থেকে অটোমেটিক্যালি। ওগুলো কখনোই সাপোর্ট করে না। সো এই ধরনের জিনিসপত্র নর্মালি সার্ভ করে না। তো দুই একটা ক্লায়েন্ট আছে, তারা হচ্ছে ধরেন আপনার ফন্টটা সার্ভ করবে। গুগল ফন্টস আমরা HTML দিয়ে যখন ডিজাইন করি তখন অ্যাড করতে পারি, বাট একটা ওই যে বাট থেকেই যাচ্ছে। তো ওই জিনিসটা আসলে সচরাচর আপনার ধরেন ডিজাইন করলেন, বেশিরভাগ প্ল্যাটফর্মে কাজ করলো, ধরেন বেশিরভাগ বলতে হচ্ছে 50% কাজ করলো, 50% কাজ করলো না। তো এই জন্য হচ্ছে আমাদের ওয়েব সেভ ফন্ট, মানে মেল চিম্পে যেগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি সেভ বলতে পারেন। এরপরে এই যে দেখেন হেলভেটিকা নিউ, হেলভেটিকা এরিয়াল, সান্স সেরিফ, এগুলো হচ্ছে আমাদের ডিফল্ট ফন্ট, সব সিস্টেমেই থাকে। তো ওই সিস্টেম অনুযায়ী সার্ভ করতে পারে, এই জন্য ওইগুলো দিয়ে দেয়। আমি ধরেন হচ্ছে একটা যদি সিডিএন ইউজ করি, সিডিএন ফন্টস থেকে আমি একটু ইউজ করে দেখি, একটা একটু এই টাইপের একটা ফন্ট, এই ফন্টটাকে যদি দেখি, হচ্ছে আমি লিঙ্ক দিয়ে ইম্পোর্ট করব। এটা হচ্ছে, এটাকে একটু বডি, না বডি লাগবে না, বডি দিয়ে র্যাপ না করে একটু ট্রাই করে দেখি কি হয়। এটাও সেন্সরি টাইপের সেটি, এই যে দেখেন না, কাজ করতেছে না, সে কোনোভাবে লিঙ্ক, ও আচ্ছা চলে আসছে, বাট এটা আমার মেইলে কাজ করবে কিনা এটাও একটা বিষয় আছে। সো আমরা একটু টেস্ট করে দেখি প্র্যাকটিক্যালি কি হয় না না হয়। এখান থেকে সেন্ড টেস্ট, মাস্টার ইমেল, সেন্ড টেস্ট,
স্প্যামে যাবে। এই যে দেখেন এখানে আসছে, বাট এখানে ফন্ট কিন্তু এখনো লোড হয় নাই। কারণ হচ্ছে আমাদের ওই যে থার্ড পার্টি ফন্ট যেটার কথা বলেছিলাম ব্লক করে দিয়েছে। এইখানে যদি আমরা একটু ইন্সপেক্ট করেও দেখি, আপনাদের হয়তোবা কিছু কিছু জিনিস মাথার উপর দিয়েও যেতে পারে, ডোন্ট ওরি, এগুলো ম্যান্ডেটরি না, বাট একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে কি হচ্ছে। এখানে যদি দেখেন এখানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে রিকার্সিভ হয়ে গিয়েছে। এই যে ফন্ট নাম্বার এইচনের এই যে এখানে এখানে হওয়ার কথা ছিল কি, এখানে হওয়ার কথা ছিল ওই যে আমরা একটা ফন্ট নিলাম সেথিরাই কিছু একটা, আচ্ছা যাই হোক, বাট এইখানে দেখালেও ওইখানে কাজ করতেছে না। সেম ফর হচ্ছে আমাদের লাইক ইয়াতেও হবে, HTML দিয়েও। তো আমরা যেটা করি, কিছু ফন্ট আছে ওইগুলা ইউজ করি, কয়েকটা প্ল্যাটফর্মে সাপোর্ট করলো, বাদ বাকিতে হচ্ছে এই যে আল্লাহ ভরসা ফন্ট। আল্লাহ ভরসা ফন্ট হচ্ছে আপনার এরিয়াল, ঠিক আছে। এখানে যদি দেখেন এটা এরিয়ালই। এখন এরিয়াল কিভাবে আমি নিশ্চিত কিভাবে হবো, এইটার জন্য হচ্ছে আমাদের একটু ব্রাউজারটাকে বুঝতে হবে। আমি নর্মালি ব্রাউজার এগুলো দেখাই না, বাট আমরা আজকে হচ্ছে কি একটু দেখবো, ঠিক আছে। এখন একটু হোল্ড করেন, আমি সো আমরা হচ্ছে এইটা যদি একটু দেখতে যাই, আমাদের উইকিপিডিয়াটা ওপেন করি। আচ্ছা, আমি এখানে হচ্ছে একটা ইংরেজির পেজ খুললাম আর একটা হচ্ছে বাংলা পেজ এখানে আমি নিয়ে আসি। দুইটা একটু আমরা সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করব। বাংলা কোথায় গেল? বাংলা, কিছু একটা ধরেন আমরা হচ্ছে বাংলাদেশ দিয়েই সার্চ করি। সো এখন আমরা যদি দুইটাকে একটু দেখি, সাইড বাই সাইড রেখেও দেখা যায়। আমি হচ্ছে দুইটাকে সাইড বাই সাইডে একটু রাখতেছি। এখন এখানে যদি দেখেন, আপনারা এই যে লেখার স্টাইলগুলোর দিকে একটু খেয়াল করবেন, ঠিক আছে। এখানে যে লেখাগুলো আসতেছে বাংলা বা ইংরেজির যে লেখাগুলো আসতেছে, এইটার যে ফন্টের স্টাইল, ঠিক আছে, এটা কিন্তু ব্রাউজারের ডিফল্ট ফন্ট থেকে চলে আসতেছে। আমরা নর্মালি যখন মোবাইল ইউজ করি একদম ফ্রেশ অবস্থায় দেখবেন বাংলা ফন্টগুলো একটু একদম সাধারণ লাগে। সেম আমাদের এইখানের বাংলা ফন্টগুলো কিন্তু সাধারণ মনে হচ্ছে, ইংরেজি জেনারেল ফন্টের মতো মনে হচ্ছে। বাট আমরা কিন্তু স্টাইলিশ ফন্ট ইউজ করি। লাইক এইখানেই যদি দেখি, এই যে গুগলের এই যে ফন্টগুলো যদি দেখেন, এই ফন্টটা কিন্তু মানে আমাদের নর্মাল ফন্ট হিসেবে আসতেছে না, নর্মাল ফন্ট না। বা আমরা যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি ওয়েবসাইট দেখি, ধরেন এক্সট্রাঅর্ডিনারি লাগবে না, আমি হচ্ছে টাইমস নিউ রোমানটা একটু সার্চ করবো জাস্ট। গুগলের একটা সুবিধা ছিল যে কোনো ফন্ট লিখে সার্চ করলে, কয়েকটা স্পেসিফিক ফন্ট ছিল যে লিখে সার্চ করলে ওই পেজের স্টাইল চেঞ্জ হয়ে যেত। এই যে দেখেন আমার এই পেজের কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি টাইমস নিউ রোমান লিখে সার্চ করেছি, এই যে ফন্ট ফ্যামিলিটা আছে বা ফন্টটা আছে, এই ফন্টের স্টাইলটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এই লেখাটা দেখেন, এই লেখাগুলো দেখেন। এখন যেই জিনিসটা হচ্ছে, আমরা যখন সার্চ করতেছি, আমার গুগল একটা মানে সিস্টেম রেখেছে যে আমি যখন এটা সার্চ করব, এখানে একটা স্পেসিফিক ফন্ট তারা সার্ভ করতেছে। জাস্ট গুগল থেকে এক্সাম্পল দিলাম, আপনি যদি এখানেও দেখেন বা অন্য কোনো ওয়েবসাইট যদি দেখেন, মেলচিম্পি যদি দেখেন, মেলচিম্পে যে ফন্ট আছে, এখানে যে ফন্ট আছে, এই ফন্ট কিন্তু সেম না। এখানে যে টাইটেলের ফন্ট, এইখানে টাইটেলের ফন্ট বা এই ফন্ট কিন্তু সেম না, কারণ সে সার্ভ করতেছে এই একটা ফন্ট। আমাদের কিন্তু এখানে উইকিপিডিয়া ডিফল্ট একটা ফন্ট সার্ভ করতেছে। এখন ডিফল্ট ফন্ট কি, আমি যদি এটা একটু দেখাই, ডিফল্ট ফন্ট বলতে হচ্ছে আমাদের ব্রাউজারের ডিফল্ট ফন্ট আসতেছে, প্রবাবলি সান্স সেরিফ হিসাবে তারা সার্ভ করতেছে কিছু একটা। এখানে যদি একটু ইন্সপেক্ট করে দেখি, কোন একটা জায়গায় আপনারা খুঁজলে দেখবেন যে আছে ফন্টের কিছু থাকবে। এই যে দেখেন ফন্ট ফ্যামিলি বডিতে দেওয়া সান্স সেরিফ। এখন সান্স সেরিফ কিন্তু স্পেসিফিক কোনো ফন্ট না, সান্স সেরিফ হচ্ছে একটা টাইপ, কয়েকটা ফন্ট টাইপ আছে। আপনি যদি সার্চ করেন ফন্ট টাইপ বা ফন্ট স্টাইলস, ফন্ট স্টাইলস, style names, font style names,
এইখানে যদি দেখেন এইখানে হচ্ছে বেশ কিছু জিনিসপত্র আছে, বাট আমরা যদি মেইন টাইপের দিকে দেখি এখানে শর্ট করে দিয়েছে জেমিনি যে সেরিফ, স্যান্স সেরিফ, স্ক্রিপ্ট, ডেকোরেটিভ। তো এগুলোর ভিতর কিছু এক্সাম্পল দিয়েছে, আরো কিছু আছে ক্যারেক্টারিস্টিক্স যে মনোস্পেস, বোল্ড, কার্সিভ, ব্ল্যাক লেটার। তো আমাদের সিস্টেমেও কিন্তু এভাবে টাইপ ধরে ধরে কিছু ফন্ট শর্ট করা আছে। লাইক স্যান্স সেরিফ আমরা যদি দেখি, স্যান্স সেরিফ হচ্ছে মানে এমন একটা ফন্ট যেটা আমরা যদি একটু দেখি, ধরেন এখানে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দেওয়া যেত ভালো হতো, যে ডিফারেন্স গুলো ফন্ট স্টাইলস ক্যারেক্টারিস্টিক স্পেলিং ঠিক আছে কিনা কে জানে, স্পেলিং ঠিক নেই। এটা যদিও হচ্ছে আমাদের নর্মালি লাগে না, বাট একটু জেনে রাখলে ভালো হয়, আপনাদের ফন্ট নিয়ে একটু আইডিয়া হয়ে গেল। এখানে হচ্ছে নাই, বাট মেইন যে ডিফারেন্সটা আমি যদি একটু বলি, আমাদের এই যে স্যান্স সেরিফ যেটা থাকে ফন্ট, স্যান্স সেরিফ ফন্টটা একটু দেখবেন যে কর্নারগুলো একটু কার্ভ থাকে, কর্নারগুলো একটু মানে খুব ইয়া হয় না, এই যে শার্প হয় না। বাট আপনি যখন হচ্ছে লাইক টাইমস নিউ রোমান, এটা কিন্তু হচ্ছে একটা মানে সেরিফ ফন্ট, এটা কিন্তু কর্নারগুলো কেমন যেন মানে শার্প শার্প মনে হচ্ছে, যে এজটা হচ্ছে একটু ধারালো মনে হচ্ছে এরকমের। তো স্যান্স আছে, স্যান্স সেরিফ, আর হচ্ছে আমাদের এই যে সেরিফ আর মনোস্পেস আছে, ডেকোরেটিভ আছে, অনেকগুলো মানে বেস ফন্টের স্টাইল আছে। তো আমাদের এখানে যে ফন্টটা সার্ভ হচ্ছে স্যান্স সেরিফ, এখন এখানে স্যান্স সেরিফ যদি উঠায়ও দেই, আমাদের হচ্ছে কি সেরিফ চলে গেছে, ঠিক আছে, কারণ ব্রাউজার একটা জিনিস সার্ভ করবে অলওয়েজ। তো আমরা যদি স্যান্স সেরিফই রাখি, স্যান্স সেরিফ তো একটা টাইপ, স্যান্স সেরিফ তো কোনো ফন্ট না, তাহলে সে আসলে কোন ফন্ট সার্ভ করতেছে এইটা যদি দেখতে যান, আপনার ব্রাউজারের সেটিংসে চলে যাবেন, সেটিংসের হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স খুঁজতে হবে, বা আপনি এখানে সার্চ করতে পারেন যে ফন্ট লিখে, এখানে কাস্টমাইজ ফন্টসে যাবেন, দেখেন আমার স্ট্যান্ডার্ড ফন্ট হিসেবে সার্ভ হচ্ছে টাইমস নিউ রোমান, স্ট্যান্ডার্ড যে ফন্ট। তো এখানে যদি দেখেন এখানে সার্ভ হচ্ছে, বাট উইকিপিডিয়া কিন্তু সার্ভ হচ্ছে না, কারণ এখানে আমার বলা আছে স্যান্স সেরিফ। তো স্যান্স সেরিফটা হচ্ছে কি, এই যে দেখেন আমার স্যান্স সেরিফ কি দেওয়া আছে, এই যে স্যান্স সেরিফ এরিয়াল। আমি যদি স্যান্স সেরিফ চেঞ্জ করে অন্য কোনো একটা দিই, ধরেন ব্লাঙ্কা দেই, এবার উইকিপিডিয়া যাই, দেখেন চেঞ্জ হয়ে গেছে টাইপ, ঠিক আছে। আমরা হচ্ছে স্যান্স সেরিফ হিসেবে কোনটা চাচ্ছি, যে স্যান্স সেরিফ দেওয়া থাকলে কোনটা দিব, এইখান থেকে আমরা ডিফাইন করে দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি স্যান্স সেরিফ হিসেবে ধরেন ফিরাসেন্স নিব, যে আমি চাচ্ছি স্যান্স সেরিফ হিসেবে ফিরাসেন্স সার্ভ করুক। তো বাংলায় যখন যাব, বাংলায় হচ্ছে ওরা একটা ওই স্ট্যান্ডার্ড ফন্ট সার্ভ করতেছে, মানে স্ট্যান্ডার্ড ফন্ট বলতে হচ্ছে উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে যে ফন্ট দেওয়া আছে, লাইক সিয়াম রূপালী হতে পারে বা কালপুরুষ হতে পারে। তো অনেক সময় আপনার পছন্দ নাও হতে পারে, তো তখন আপনি কি করতে পারেন, তখন আপনি হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট আগে চেঞ্জ করেন, বা এটা না করলেও হয়, স্যান্স সেরিফটা যদি চেঞ্জ করে দেন প্রবাবলি হয়ে যাবে। আমরা হচ্ছে আমি ধরেন কোহিনুর নামে একটা ফন্ট আছে আমার কাছে, হিনশিলিগুড়ি ইউজ করতে পারেন, বাট কোহিনুরটা আমার কাছে একটু ইয়া লাগে, কমফোর্টেবল লাগে, কারণ হিনশিলিগুড়িতে নাম্বার গুলো ঝামেলা করে। আমি যদি এখানে কোহিনুরটা দেই, এইবার দেখেন আমার ফন্ট স্টাইল কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, এইখানে ঠিকই আছে, বাট নিচের দিকে চেঞ্জ হয়ে গেছে। এইটা যদি আমরা একটু ইন্সপেক্ট করে দেখি কি আছে, এখানে কি বলেছে, ফন্ট ফ্যামিলি, এখানে একটা ফন্ট ফ্যামিলি ডিফাইন করে দেওয়া আছে, লিনাক্স লিবারটাইন। এটা যদি আনচেক করে দেয় তখন চেঞ্জ হয়ে যাবে, বাট আমাদের লিনাক্স লিবারটাইন এটা হয়তো উইকিপিডিয়া থেকে সার্ভ করতেছে, কোনো একটা জায়গায় সোর্স টোর্স দিয়ে সে সার্ভ করে দেন হচ্ছে ওই জিনিসটাকে দেখাচ্ছে। এখন লিনাক্স লিবারটাইন নিয়ে যদি একটু সার্চ করে দেখি, যদি সার্ভ নাও হয় তাহলে হচ্ছে ওই রিলেটেড গ্রুপের একটা পেজ আছে, লিনাক্স লিবারটাইন। আচ্ছা, এটা হচ্ছে একটা ইংরেজি ফন্ট, মেবি বাংলা ফন্ট না। তো বাংলা ফন্ট যেহেতু না, এই কারণে হচ্ছে ওভাররাইট করে একটা দিয়ে দিয়েছে। বাট আমরা যদি এখন কোনো বাংলা কিছুই দেখতে যাই, যেগুলো হচ্ছে আমাদের স্যান্স সেরিফ দেওয়া আছে ডিফল্ট হিসেবে, ওগুলো হচ্ছে কোহিনুর বাংলা হবে। আর ফিক্সড উইথ হচ্ছে কোডিং রিলেটেড। তো আমরা যদি ধরেন কোনো কোড দেখতেছি, এখানে যদি কোড দেখি, এই কোডগুলো এটা কি কোডিং ফন্ট দিয়েছে, চেক করে দেখি, চেক করে দেখলেই বোঝা যাবে। ধরেন কনসোলাস চেঞ্জ করে দিব হচ্ছে অপারেটর মনো, মেবি আমার কাছে থাকার কথা অপারেটর মনোলিক, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, কোডটা হচ্ছে সে ওই ফন্টে সার্ভ করতেছে। বা আমি যদি এখানে ধরেন জেট ব্রেঞ্চ দেই, এটা টাইপ দেওয়া আছে ভিতরে, আপনার যে মনো স্পেস দেওয়া আছে, এই কারণে ডিফল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আমি যদি এইখানে লাইক ধরেন ফেরো রুসো দেই, তাহলে ওই রকমের হয়ে যাবে, বাট এইটা কোনো কোডিং ফন্ট না। তো এগুলো হচ্ছে আপনি যখন আলাদা আলাদা করে সেট করে নেবেন, আপনার জন্য সহজ হবে বুঝতে। ধরেন আমি এটার জন্য হচ্ছে গিস্ট মনো এইটা দিয়ে দিই, এই ফন্টটাও সুন্দর কোডিং হিসেবে, ঠিক আছে, এটাও দিয়ে দিলাম। ফন্ট নিয়ে আমাদের ক্যাচাল শেষ।
জাস্ট খেয়াল রাখবেন যে আমাদের কিন্তু এইখানে যতই ফন্ট আমরা দেই ব্রাউজারে গিয়ে সার্ভ করবে না। সো মোটামুটি যেগুলো আছে ওইগুলো যদি আমরা ইউজ করি মেল চিম্পে 90% চান্স আছে ওইগুলো সার্ভ করবে, বাদ বাকিগুলো একটা ওই যে বললাম যে ছেড়ে দেয়, অনেক ফন্ট ছেড়ে দেয়। এখানে যে আমি স্টাইল দিয়েছিলাম যদি দেখেন যে এখানে একটা স্টাইল ছিল কিন্তু টাইটেলে, বাট এইখানে যখন দেখতেছেন এখানে কিন্তু টাইটেল লেখাটাই ওই স্টাইলটা নাই, তো জিমেল সার্ভ করতেছে না। এখন আউটলুক যদি সার্ভ করে তো করলো, যারা করলো তো করলো, না হলে তো আমাদের ফল ব্যাক হিসেবে একটা সেন্সিটিভ সেন্ড করে দিচ্ছে। তো ঠিক আছে, এইভাবে আমরা এই জিনিসটাকে খেয়াল করে ব্যবহার করবো। এটা ব্যবহার একদিনে 2 দিনে হবে না, প্র্যাকটিস করতে করতে আপনার এই জিনিসটা অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখেছিলাম হেডিং দেখেছিলাম, প্যারাগ্রাফ কিন্তু ওই সেম জিনিসই করতেছে, জাস্ট হচ্ছে আপনাকে এখানে ডিফল্ট টাইপ হিসেবে প্যারাগ্রাফ দিচ্ছে। এখন আপনি যদি চান যে না আমি ওই হেডিং ব্লক দিয়েই কাজ করব, করেন, কোনো সমস্যা নাই, জাস্ট হচ্ছে এখানে টাইপটা চেঞ্জ করে দিবেন, আপনার জাস্ট হচ্ছে আউটপুটটা ওইভাবে আসলেই হলো। এখন আমাদের হচ্ছে এই দুইটা তো গেল, ইমেজটা আমরা পরে দেখবো, বলেছিলাম যে আমরা ফটোশপটা শেষ করে দেন দেখবো। এরপর যদি আমরা দেখি এখানে আছে আমাদের কোনটা বাটন, আমি ধরেন এই দুইটার মাঝখানে একটা বাটন এখানে রেখে দেই, বা যদি চাই সাইডে রাখতে পারি, এখানে যদি দেই নতুন একটা কলাম হয়ে সেখানে একটা বাটন দিবে, বা এখানেও যদি চাই দিতে যে একটা বাই নাও একটা বাটন দিব, আমি দিয়ে দিলাম, এটা আমি ফুটারে চলে গেছে, সমস্যা নেই, আমাদের ফুটারের মধ্যে আসছে, আমরা এটাকে ড্রাগ করে উপরে নিয়ে যাই, ধরেন এরকম একটা জায়গা আমরা রাখবো, ফুটারে রাখা যায় বাট আমরা দেখার জন্য আপাতত উপরেই রাখি। এখন বাটনে কি করতে হবে, বাটনে যদি দেখেন এখানে মানে আমাদের বেসিক কিছু স্টাইল আছে, এখানে কন্টেন্ট আছে। তো আমরা আগে হচ্ছে এখানে এই যে ফন্টের এগুলো যদি দেখি, এগুলো আমরা অলরেডি দেখেছি। ঠিক আছে, আমি ধরেন এটা চেঞ্জ করে দিলাম, বোল্ড করে দিব একটু, আর হচ্ছে কি আমি হচ্ছে এখানে লিখে দিব যে এখানে লিখবো কি বাই নাও, বাই নাও। আর এখানে হচ্ছে কি আমাদের লিঙ্ক হবে। এখন লিঙ্ক কোথায় করবেন এটা আপনার বিষয়, আপনি কোথায় লিঙ্ক করতে যাচ্ছেন। একটা বাটন আছে আপনার, ধরেন ওয়েবসাইটে যদি যায়, কোনো একটা প্রোডাক্টের ইয়াতে যদি যায়, তো আপনি এখানে সেই প্রোডাক্টের লিঙ্কে দিয়ে দেন না, ধরেন আমরা হচ্ছে উইকিপিডিয়া বাংলাদেশে এটা লিঙ্ক করে দেবো, এটা থাকুক। ঠিক আছে, এভাবে বড় একটা লিঙ্ক থাকুক, নিউ ট্যাব এটা রেখে দিব। এখন এখানে আমাদের সাইডে একটা স্টাইলের প্যানেল আছে, এইটা ওপেন করলে এখানে আরো বেশ কিছু অপশন আছে। প্রথমত হচ্ছে বলে দিয়েছে অল ডিভাইস, সব ডিভাইসের ক্ষেত্রে জিনিসটা সেম থাকবে। আমাদের শেপ কি থাকতেছে, স্কোয়ার, রাউন্ড, পিল, আর হচ্ছে কাস্টমাইজ। ঠিক আছে, তো আমরা যদি স্কোয়ার দিই স্কোয়ার, রাউন্ড দিলে রাউন্ড হয়ে যাচ্ছে, পিল দিলে পিল, আর যদি কাস্টমাইজ যদি দেই এখান থেকে আমরা এইটার এই কর্নারটাকে কার্ভ করতে পারতেছি, মানে বর্ডার রেডিয়াসটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারতেছি। এখন আপনি কিভাবে দিবেন আপনার উপরে, যেটা সুন্দর লাগে, সুন্দর যেভাবে হয়, ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন, এইটাই ধরেন একটা আপনি বর্ডার রেডিয়াস দিয়েছেন, এখন যদি বাটনটা আপনি হচ্ছে একদম সোজা করে ফেলেন, তাহলে কিন্তু ডিজাইনটা সিমেট্রিক হবে না, আপনার জিনিসটা কোনো মানে কোরেসপন্ডেন্স থাকবে না। ঠিক আছে, সো অলওয়েজ ওই যে একটা প্যাটার্ন মেনটেন করবেন, যে যদি আপনি একটা ইয়া করেন রেডিয়াস দিয়ে দেন, বাদ বাকিগুলো তো রেডিয়াস দেওয়ার একটা ট্রাই করবেন, আর যদি সলিড রাখেন তো সলিডই রাখেন। এরপর হচ্ছে আমাদের কি আসতেছে, ওই যে বর্ডার, আমরা বর্ডার অলরেডি দেখেছি, এখন নতুন করে আর দেখার কিছুই নাই বর্ডারে, আমরা জাস্ট এখন তো এক্সপ্লোর করতেছি ব্লকগুলো। যদি আলাদা ডিজাইন করতাম, ডিজাইন করতে গেলে তখন তো আমরা এখানে করেই ফেলতাম, যে তখন ওই ডিজাইন কিভাবে হবে, ডিজাইন থেকে কিভাবে এই জিনিসটা দিলে সুন্দর লাগবে, ম্যাচ হবে, সেটা দেখতাম। এখন আপাতত এইভাবে দেখি। ঠিক আছে, এরপর আমরা ধরেন এই যে কালার্সে যদি যাই, এখানে 3টা কালার আছে, একটা হচ্ছে বাটন, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ব্লক। আমাদের বাটন কোনটা, এই যে কালো যেটা দেখতেছেন, টেক্সট হচ্ছে এটা, আর ব্লক হচ্ছে এন্টায়ার যে ব্লকটা থাকবে। চেঞ্জ করে দেই, এখান থেকে ধরেন লাইট ব্লু দিলাম, বাই নাও। তারপর হচ্ছে ধরেন আমি এখানে একটা টেক্সটের কালার দিব, এখন আমি হাবিজাবি কালার দিতেছি, আমি কিন্তু কোনো ম্যাচিং এর চেষ্টাও করতেছি না। ঠিক আছে, বাট যখন আমরা অ্যাকচুয়াল ডিজাইন করবো ম্যাচিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কালারের সাথে ম্যাচ থাকাটা ইম্পর্টেন্ট। আর ব্লকের ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি যে এন্টার জায়গাটা জুড়ে থাকতেছে, তো বাটনে আসলে ব্লকের ব্যাকগ্রাউন্ডটা দেওয়াটা বেমানান। যদি আপনার এরকম না একটা সেকশন আছে, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, তার উপর আপনার একটা হোয়াইট বাটন আছে, তখন হলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে ট্রান্সপারেন্ট রেখে দেন, ওই সেকশন অটোমেটিক্যালি কাজ করবে। আর এখানে তো আমাদের ওই যে কমন স্টাইলগুলো এখানে, মানে আপনি চাইলে মোবাইল এবং ডেস্কটপের জন্য আলাদা আলাদাভাবে ইয়া করতে পারতেছেন, শর্ট আউট করতে পারতেছেন, যেই জিনিসটা আগে কিন্তু ছিল না, এখন কিন্তু এই ফিচারটা নতুন নিয়ে এসেছে। এবং এখানে যদি দেখেন টেক্সটের জন্য টুলবার কাস্টমাইজেশন এইখানেই তারা বলে দিচ্ছে এখান থেকে করতে, অ্যালাইনমেন্টটা জাস্ট এখান থেকে, অ্যালাইনমেন্টটা কি, অ্যালাইনমেন্টটা কিন্তু এই বাটনের, যে বাটনটা এখন কিন্তু সেন্টার পজিশন আছে, ছোট একটা বাটন, চাইলে লেফটও করতে পারেন, চাইলে রাইটও করতে পারেন, আবার সেন্টারও করতে পারেন। আপনার এই সেকশনের বা এই ব্লকটার
কোন পার্টে আপনি রাখতে যাচ্ছেন। আর এখানে আছে আমাদের বাটনের সাইজ, একটা হচ্ছে স্মল, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে লার্জ। লার্জ মানে অনেক বড়। আর যদি চান আপনি কাস্টম করবেন, তাহলে আপনি হচ্ছে উইথটাকে কি করলেন, উইথটাকে এখান থেকে এই যে দেখেন কন্ট্রোল করতে পারতেছেন। একটা হচ্ছে মানে একদম 100 পর্যন্ত যাবে, আর আপনার হচ্ছে এখানে এই চাইলে এটাকে বার দিয়ে কন্ট্রোল করলেন, আর হাইটটাও এখান থেকে কন্ট্রোল করতে পারে। অনেক সময় দরকার হতে পারে, ধরেন আপনার ফন্টটা খুব ছোট, তো তখন ওই আপনার স্ট্যান্ডার্ড যে স্মল কাজ করতেছেন, স্মলটা এখানে মনে হচ্ছে যেন একটু ফন্টটা কেমন যেন কাজ করতেছে, তো আপনি দেন না, এটা চেঞ্জ করে দেন। ধরেন হাইটটা এভাবে একটু বাড়ায় দিলেন। এরপর আপনার প্যাডিং, তো প্যাডিং আপনি কিভাবে দিবেন আপনার উপর ডিপেন্ড করতেছে। ধরেন আমি 20 দিলাম, আমার সেকশনে প্যাডিং পেলো এই। এখন যদি আমাদের অনেকগুলো বাটন থাকতো, আমি অ্যাপ্লাই টু অল দিলে কি হতো, বাটনের ওই যে প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে যেত। তাহলে আর সবগুলো বাটন আপনার আলাদা আলাদা করে মানে ডিজাইন করতে হতো না। ঠিক আছে, আমরা এখন এটাকে ডান দিয়ে দিলাম। বাই নাও আমাদের একটা বাটন হয়ে গেছে। হ্যাঁ, কোশ্চেনটা করে ফেলেন। ভাই আমি চাচ্ছি যে ডেস্কটপ মোডে আমার বাটনটা রাখতে চাচ্ছি লার্জ, আবার মোবাইল মোডে চাচ্ছি স্মল, এটা কি ওইভাবে সম্ভব হবে? এখন যদি আমাদের এখানে অপশন দেওয়া থাকে, আমি ধরেন এখানে কি বলতেছে, আমার এটা সেভ হয় নাই, আমি এই ভার্সনটা একটু সেভ দিয়ে এখন দেখি এডিট স্টাইলস। আমাদের হচ্ছে এটাকে যদি আমরা একটু আনলিঙ্ক করে দেই, তারপর হচ্ছে কি আছে সাইজ, ধরেন আমি হচ্ছে ডেস্কটপে রাখলাম কত, ডেস্কটপে ধরেন হচ্ছে আমি স্মল রাখবো, ঠিক আছে। আর মোবাইলে গিয়ে আমি কি করব, মোবাইল হচ্ছে আমরা এখানে ধরেন লার্জ করে দিব, হয়ে গেছে। ঠিক আছে, করতেছে কাজ। এই জিনিসগুলো আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে। এই প্রত্যেকটা জিনিস যদি আমি বারবার ধরে ধরে দেখাতে চাই, তখন কিন্তু অনেক সময়ের বিষয়। তো আমি আপনাদের কিছুটা দেখাই, বাদ বাকিটা আপনারা একটু না এক্সপ্লোর করেন না, এখানে তো সবই আছে। এখন এই যে জি আমি ঠিক যদি আছে। বারবার আপনাদেরকে প্যাডিং, মার্জিন, মোবাইলে কিভাবে কাজ করে, মোবাইল ছাড়া কিভাবে কাজ করবে, এগুলো তো এক্সপ্লোর করতে গেলে আমি তো এগুলো দিয়ে আপনাদের কোর্স অনেক দিন চালাই দিতে পারতাম। তো আমরা তো অত কিছু করবো না, আমরা হচ্ছে আমি আপনাদের কিছুটা দিব, আপনারা কিছুটা এক্সপ্লোর করবেন, তারপর কিছুটা প্র্যাকটিস করবেন। প্রবলেম হলে তখন আমরা সলিউশনে যাব। বাট আপনারা কোনো প্রবলেমও ফেস করেন না, আর হচ্ছে সলিউশন আপনাদের প্রয়োজন হয় না, অ্যাসাইনমেন্ট তো করতেই চান না। অ্যাসাইনমেন্ট করতে গেলে টাকা পয়সা লাগে হয়তো, বা কেউ টাকা পয়সা চাইছে আপনাদের কাছে, এই কারণে অ্যাসাইনমেন্ট করেন না। যাই হোক, কে টাকা পয়সা চাইছে জানায়েন আমার কাছে, যে কত টাকা চাইছে অ্যাসাইনমেন্ট না করতে। ঠিক আছে, তো আমাদের এরপরে যে পার্ট, সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, ডিভাইডার। এখন এই ডিভাইডারটার সাথে আমাদের ইমেজের একটু রিলেশন আছে যদিও, বাট আমরা কিছুটা এখন দেখে যাই, কিছুটা পরে দেখবো, সমস্যা নেই। ধরেন আমাদের এখানে একটা সেকশন আছে, দুইটা টেক্সট আছে, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। আমার স্টাইলগুলো আসলে দরকার নেই, আমি এখান থেকে ক্লিয়ার স্টাইলস দিব। ধরেন আমার মাত্র দুইটা প্যারাগ্রাফ আছে। এখন আমার এখানে আসলে অ্যাকচুয়ালি দুইটা সেকশন যে আছে, এই দুইটাকে হচ্ছে আলাদা দেখাতে চাই, বা দুইটা সেকশন যে আলাদা আমি বোঝাতে চাই। এখন ইদার হচ্ছে এদের মাঝখানে আমি স্পেস দিয়ে দিব, দুইটা সেকশনের জন্য দুইটা কালার করে দিব, অথবা ধরেন দুইটা সেকশনের মাঝখানে একটা ডিভাইডার দেওয়াই যেতে পারে, লাইক আমরা যেভাবে এমএস ওয়ার্ডে করে থাকি, যে একটা সেকশন করলাম, একটা জিনিস করলাম, নিচে একটা লাইন চলে আসলো। তো ডিভাইডারটা অ্যাকচুয়ালি একটা লাইন হিসেবেই কাজ করে। এটা আমরা যখন এখানে দিব, এখানেই দেই দুইটা সেকশনের মাঝে, সে একটা লাইন দিচ্ছে। লাইনের কিছু স্টাইলস আছে, লাইক প্রথম হচ্ছে আমাদের ওই যে বর্ডার টাইপ যেটা, তো এখানে যেটা দিলেন আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেন। ধরেন ড্যাশ দিলাম, কালার্স দিবেন, কালার্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিভাইডার লাইন আর হচ্ছে ব্লকের ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্লকে যাব না, আমরা জাস্ট ডিভাইডার লাইনটা যদি দেখি, সে কি করতেছে, সে শুধু ওই ডটগুলোর কালার চেঞ্জ করতেছে। ঠিক আছে, এরপর আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, একটা হচ্ছে থিকনেস, আর এখানে লিঙ্কের অপশন আছে। আপনার লিঙ্ক ওই মোবাইল ডেস্কটপ চেঞ্জ করে করে দেখবেন, প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করবেন। আমি যদি চাই থিকনেস বাড়ায় কমায় এভাবে দিতে পারি। এখন এটা তো খুব বেসিক হয়ে যায়, তাই না? আমাদের কিন্তু যে ডিভাইডার শুধুমাত্র যে বেসিকে আমরা লিমিটেড থাকবো এমন কিন্তু না। এইটা চাইলে আমরা ইমেজ দিয়েও সুন্দর সুন্দর ডিভাইডার দিতে পারি। এটা নর্মালি হচ্ছে আমরা যদি গুগলে সার্চ করি যে ডিভাইডার পিএনজি লিখেই সার্চ করি, পিএনজি লিখে সার্চ করার পরে আপনারা ইমেজেসে গিয়ে এখানে একটু শর্ট করে নেবেন, এই যে আমাদের ওইগুলো টুলসে যাবেন, তাহলে হচ্ছে পিএনজিটা পাবেন। এখন তো আপনারা পিএনজি বানাতে পারবেন না, ফটোশপ যেহেতু জানেন না। যখন আমরা ফটোশপ জানবো তখন আমরা করে নিব। এখন ধরেন আমরা এইটা যদি ইউজ করতে চাই, আমি এখান থেকে ট্রান্সপারেন্টটা কেন করলাম, তাহলে হচ্ছে আমাদের ওই
ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ দিবেন, নাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে তো আপনারা আবার কাজ করতে পারবেন না। ধরেন আমি হচ্ছে এটাকে ডেস্কটপেই রাখি। ওকে, এরপর আমি কি করব, জাস্ট ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম। ডিভাইডারটা আমরা ডিলিট করে দিতে পারি, এটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। এখানে আমাদের যে ইমেজটা আছে এখানে যাই, যাওয়ার পর আমরা এখানে অ্যাড দিয়ে আপলোড করে দিতে পারি। আপলোড যাব, ডেস্কটপে আমাদের হচ্ছে ইমেজটা রাখা, এই যে ডিভাইডার ট্রান্সপারেন্ট, এটাকে আমরা অ্যাড করে দিব। এখন এখানে একটু ঝামেলা আছে, এই যে পিএনজি ইমেজটা আমরা ডাউনলোড করলাম, এটা কিন্তু উপর নিচে বেশ কিছু জায়গা ছিল, এখানে একটা জায়গা ছিল, এখানে একটা জায়গা ছিল। এই জায়গাগুলো যদি সরে না যায় তাহলে কিন্তু আমরা একটু ঝামেলায় পড়ে যাব। কেন ঝামেলায় পড়বো, আমাদের হচ্ছে ওই যে উপরের স্পেসটা কিন্তু সে আসলে ধরে রাখবে। তো এইটা সরানোর জন্য আমাদের কিন্তু ফটোশপ লাগবে। এখন আমরা আপাতত ফটোশপে না গিয়ে আমরা ছোটখাটো করে এটাকে ট্রিম করে ইউজ করতে পারি ফটোপিয়া দিয়ে। আপনারা হচ্ছে এইখান থেকেও এডিট করতে পারেন, এটাকে যদি আমরা একটু ক্রপ করে দেই এডিট ইমেজে গিয়ে, এখানে একটা সুন্দর ইমেজ এডিটর আছে, বাট আমরা এটা ইউজ করব না। কেন ইউজ করবো না, কারণ এইটার যে ফিচার খুবই লিমিটেড ফিচার, আমরা ফটোশপ দিয়ে করলে আর একটু এক্সপ্যান্ডেড ফিচার পাবো। এখানে যেসব জিনিস আছে চাইলে আপনি এগুলো দিয়ে কাজ করতে পারেন, কোনো বাধা নিষেধ নাই, বাট এইটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় টাইম ওয়েস্ট। সো আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখাবো না। আপনারা যদি চান এই জিনিসটা দেখে নিতে পারেন, এটা দিয়ে আমাদের কোনো কাজই করতে হবে মানে হবে না। এখান থেকে হচ্ছে আমরা লক, আচ্ছা লক করা আছে, এটাকে আনলক করে দিলাম। ডাইমেনশন তোমরা লক করে নি, ধর আমরা এতটুকু সামথিং রেখে সেভ দিয়ে দিব, তাহলে কি হবে, উপরের নিচে যে নেগেটিভ যে স্পেসটা আছে এটা চলে যাবে, আমাদের জায়গাটা একটু ছোট হয়ে যাবে। এই যে দেখেন ছোট হয়ে গেল, আমরা কিন্তু খুব সুন্দর একটা ডিভাইডার পেয়ে গেলাম। তো আপনারা যে কাজটা করবেন, গুগলে সার্চ করে এভাবে এখানে যে ডিভাইডার গুলো আছে এগুলো একটা কালেকশন বানায় ফেলবেন, সবাই ইন্ডিভিজুয়াল এক একটা করে কালেকশন বানাবেন, ঠিক আছে। এই যে এগুলো ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করে ক্রপ করে ফেলবেন। যে ফটোশপ জানেন, জাস্ট হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট সেকশনটুকু ট্রিম করে ফেলে দিবেন। যদি না জানেন ওয়েট করেন, আমরা এই ফটোশপের সেকশনে যাব। আর এখানে আছে কি আমাদের ইমেজ সাইজ, ওগুলো আমরা পরে দেখি। আপনি চাইলে এখানে আরো ইউজ করতে পারেন, লাইক শ্যাডো ইউজ করতে পারেন। এভাবে সার্চ করবেন যে শ্যাডো পিএনজি দিলে আসবে। আমরা হচ্ছে এইটা যদি নিতে চাই একটু দেখবেন যে ট্রান্সপারেন্ট আছে কিনা, ট্রান্সপারেন্ট না থাকলে কিন্তু ঝামেলা আমরা পড়ে যাব। আপাতত ট্রান্সপারেন্ট না হলে জাস্ট ছোট, এরকম ছোট সাইজের ইমেজ খুঁজবেন, ঠিক আছে। বাট এই বড় এগুলো ইউজ করবেন না। এটা ট্রান্সপারেন্ট বাট এখানে একটু ঝামেলা আছে, এটাকে সেভ করে রাখে আপাতত, ঝামেলা থাকলে পরে ঝামেলা দেখা যাবে। কালারটা ট্রান্সপারেন্ট করে দিলে মোস্ট প্রবাবলি আপনার ট্রান্সপারেন্ট শ্যাডো চলে আসার একটা পসিবিলিটি থাকে। এই যে ইমেজ এগুলো বড় অনেক, উপর নিচে জায়গা নেগেটিভ স্পেস থাকে, এইটা ছোট আছে, এইটা যদি আমরা নিতে চাই, ট্রান্সপারেন্ট না হলেও সাদা তো খুব একটা সমস্যা হবে না, বাট বড় আছে, এটা হচ্ছে এটার সব থেকে বড় ফ্যাক্ট। আচ্ছা, এটা ট্রান্সপারেন্ট আছে, ডিভ দিলাম এটার নাম, ঠিক আছে। আমরা যদি ধরেন এটা এই যে ইমেজটা আছে এটাকে রিপ্লেস করে ফেলি, আমি হচ্ছে আপলোড করব। লাইব্রেরি লোড করতে সময় লাগতেছে, সেখান থেকে রিমুভ করি, অ্যাড লোড, যে ডিপটা এটা যদি দেই, এটা কিন্তু আগের থেকে আরেকটু সুন্দর লাগবে, লাইক একটা টেক্সটের নিচে একটা শ্যাডো ইফেক্ট দিচ্ছে আমাদের এখানে। এটা যদি দেখেন, আর একটু যদি আমরা ঠিকঠাক রিসাইজ করে ফাঁকা যে নেগেটিভ স্পেস যেগুলো আছে এগুলোকে যদি সরিয়ে দিতে পারি তাহলে জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে। এইভাবে বিভিন্ন জিনিসপত্র ইউজ করেই কিন্তু টেমপ্লেটকে সুন্দর করতে হয়, ঠিক আছে। তো আপনাদের কাজ থাকবে একটা, যে আপনাদের এই শ্যাডো আর হচ্ছে ডিভাইডার এগুলো খুঁজে একটা সুন্দর কালেকশন বানায় ফেলবেন, ঠিক আছে। একটা থাকবে শ্যাডো ফোল্ডার, অন্তত হচ্ছে আপনি 100 শ্যাডো ডাউনলোড করবেন আর 100 ডিভাইডার ডাউনলোড করবেন, ঠিক আছে। আর শ্যাডো কিন্তু এইভাবে শ্যাডো নিলে হবে না,
এই যে আমি যেগুলো দেখালাম এইটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এটা আপনি একটু ক্রপ ট্রপ করে নিন, না পারলে জাস্ট কালেক্ট করেন আপাতত, আমরা পরে যখন ফটোশপ ধরবো তখন ইয়ে করবো। এই একটা আছে, এইটা দেখতে পারেন। এগুলো মানে ছোট ছোট যেগুলো, এগুলো কিন্তু কোথাও ইউজ করতে পারবেন না, যেটা আপনার ইউজ করার মতো। ঠিক আছে, ডিভাইডারের ক্ষেত্রেও সেম, আপনি তো সব জিনিস ইউজ করবেন না, সব সব ধরনের আপনি ডিভাইডার তো ইউজ করতেছেন না। এখানে আমাদের সাইজ বেশি ছিল, আচ্ছা, হোক আপলোড হোক। আমরা পাশাপাশি আরেকটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে স্পেসার। আমরা হচ্ছে এখন তো এই যে শ্যাডো দিয়ে ইয়ে করতেছি, দুইটা সেকশনের মধ্যে গ্যাপ করতেছি। সেম আরেকটা জিনিস হচ্ছে স্পেসার। এ কিন্তু ওই আমাদের কোনো কিছু দিবে না, জাস্ট একটা ফাঁকা জায়গা দিবে। আপনি কি করবেন, আচ্ছা, আমার নেটওয়ার্কের সমস্যা নাকি কথা শোনা যাচ্ছে না অ্যাকচুয়ালি? না, কথা ভাই আটকে যাচ্ছে। কথা আটকে আটকে আসতেছে ভাই। হ্যাঁ নেটে হয়তো প্রবলেম করছে কোনো। আচ্ছা, স্পেসটা হচ্ছে ওই যে দেখেন আমাদের ব্লকের স্পেসে আসলে ব্লকের ব্যাকগ্রাউন্ড দেওয়ার কিছু নাই, এটা লিঙ্ক থাকুক, আপনারা আনলিঙ্ক করে একটু দেখেন। হাইটটা যদি আমরা এখান থেকে অ্যাডজাস্ট করি, দেখবেন যে আমাদের হাইট, কোনো কথাই শোনা যাচ্ছে, ওকে একটু ওয়েট করেন। কোনো কিছুই শোনা যাচ্ছে না ভাই। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ওকে। জি ভাই, শোনা যায়। So, আমাদের হচ্ছে এই যে স্পেসারটা কি করতেছে, জাস্ট একটা স্পেস দিচ্ছে। আনলিঙ্ক করে আপনারা চেক করেন, আমি জাস্ট এখান থেকে একটু দেখাই দিলাম কিভাবে কাজ করতেছে। হাইট বাড়ালে কমালে জাস্ট একটা ফাঁকা জায়গা দিবে। ব্লক ব্যাকগ্রাউন্ড আমরা অলরেডি দেখেছি কিভাবে কাজ করে, এখানে একটু টেস্ট করে দেখেন। ঠিক আছে, এখানে ইমেজটা আসতেছে না, আমরা আবার একটু যদি অ্যাড করি, এই চলে আসছে। এটাকে যদি একটু ঠিকঠাক ভাবে দিয়ে দেওয়া যায়, ফিল দিয়ে দেওয়া যায়, তাহলে হচ্ছে কি হবে, এইবার দেখেন টেক্সটের নিচে মনে হচ্ছে একটু শ্যাডো আছে, বাট ওই যে এইটার সাথে ম্যাচ করতেছে না, যে কারণে মনে হচ্ছে যে ভেসে আছে ভেসে আছে। বাট যদি আমরা এটাকে কানেক্ট মানে ঠিকঠাক ভাবে করতে পারি, তখন দেখা যাবে জিনিসটা আরো সুন্দর লাগতেছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এখানে ভিডিও নামে একটা জিনিস আছে, বাট ভিডিও জিনিসটা অ্যাকচুয়ালি ভিডিও না। কেন না, আমি যদি ড্রাগ করে নিয়ে আসি, দেখেন কি হয়, সে কি বলে আমাকে। প্রথমে বলবে একটা ভিডিও ইউআরএল দেওয়ার জন্য ইউটিউব অ্যান্ড ভিমিও লিঙ্কস উইল জেনারেট এ থাম্বনেইল অটোমেটিক্যালি, থাম্বনেইল উইল লিঙ্ক টু দিস ইউআরএল। মানে একটা ইমেজ আসবে, ইমেজের সাথে জাস্ট লিঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু না। এখানে ইনবিল্ট ভিডিও প্লে করার অপশন নাই, এক্সটেনশন দিয়ে হচ্ছে বা অ্যাড অনস যেগুলোর কথা বলেছিলাম সেগুলো দিয়ে আপনি প্লে করতে পারবেন 10 সেকেন্ডের মতো, বাট সেটাও হচ্ছে আপনার সাউন্ড থাকবে না। ইমেল টেমপ্লেট তো হচ্ছে আপনার ওই যে থার্ড পার্টি কোনো কিছু সার্ভই করে না। তো ভিডিওটা কি করে, অ্যাকচুয়ালি গিফে কনভার্ট করে, গিফটাকে সার্ভ করে। আমি চ্যানেল না খুলি, আমি হচ্ছে এখন সার্চ করি। হ্যাঁ, আমি ধরেন একটা ভিডিও যদি এখানে নিয়ে আসি, ফাইবারের এইটাই যদি কপি লিঙ্ক রিকোয়েস্ট, আমাদের মেলচিম্পের আগের একটা ছিল, এটাও যদি নিয়ে আসতে চাই, এখানে জাস্ট কপি করবেন, পেস্ট। ইউটিউব এবং ভিমিও যেটা এইটাই এখানে চলবে বলছে। ঠিক আছে, এটা যখন দিলাম, জাস্ট আমাকে একটা থাম্বনেইল দিচ্ছে। অ্যালাইনমেন্টটা কোথায় করতে চাই, যদি ছোট হয়, অনেক সময় দেখা যায় যে থাম্বনেইল সাইজ ছোট থাকে, যে কারণে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে। আদারওয়াইজ ফুল সাইজ থাকলে জিনিসটা কোনো বিষয় না। অল্টারনেটিভ টেক্সট আপনি চাইলে কিছু একটা দিতে পারেন, না দিলেও ক্ষতি নাই। এটা কি করবে, কোনো কারণে যদি থাম্বনেইল ইমেজটা মিস হয়, তখন এখানে একটা টেক্সট দেখা যাবে। ঠিক আছে, এখানে আর কোনো স্পেশাল অপশন নাই। এটা কি করতেছে, এটা হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন, আমাকে ইউটিউবে নিয়ে যাবে। এখানে কিন্তু প্লে হবে না, এই যে দেখেন আমাকে ইউটিউবে আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে আমাকে রিডিরেক্ট করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের ভিডিও প্লে করার তো কোনো দরকার নেই, এইভাবে কাজ করে। এখন হচ্ছে আমাদের মেজর যেসব পার্ট ছিল ইমেজটা ছাড়া, আমরা কমপ্লিট করেছি। টেক্সট আর ইমেজের কম্বিনেশনটাই হচ্ছে কিন্তু আমাদের মেজর যে ইয়াটা, ইমেল টেমপ্লেটের ডিজাইনের প্রাণ বলতে পারেন। তো এরপর যদি আমরা যাই, এরপর হচ্ছে আমাদের সোশ্যাল। কোনো একটা সেকশনে যদি আমরা সোশ্যাল মেনু ইনক্লুড করতে হয়, তো তখন হচ্ছে আমরা এই সোশ্যালটা দিয়ে ইজিলি করতে পারি। কারণ সোশ্যাল ছাড়াও করা যায়, সোশ্যাল ছাড়া আমরা কিভাবে করবো সেটাও আমি দেখাবো। বাট এই সোশ্যালটা দিয়ে করলে আপনি ইনবিল্ট কিছু ফিচার পাচ্ছেন, সেটা দিয়ে কাজ করতে পারবেন। এখন কোশ্চেন আসতে পারে, সোশ্যাল মিডিয়ার আসলে সচরাচর কোথায় থাকে? দুইটা জায়গায় থাকে,
এক হচ্ছে হয় হেডারে না হলে ফুটারে, এই ফুটারের এই এটা জায়গার আগে, ঠিক আছে। এখন হেডারে কোথায় দেওয়া যায়, হেডারে ধরেন হচ্ছে আপনার একটা লোগো থাকলো এখানে, তারপর হচ্ছে সাইডে আইকনগুলো থাকলো, অথবা আপনি একদম এখানে আইকন দিয়ে শুরু করলেন, সেটাও করতে পারেন, বাট ভালো প্র্যাকটিস না, নিচের দিকে দেওয়াটাই ভালো প্র্যাকটিস। যদি ক্লায়েন্ট কখনো বলে আমাকে উপরে দাও তখন দিলেন, আর না হলে আমরা নিচের দিকে ধরেন ফুটার সেকশনেই দিয়ে কাজ করব, ঠিক আছে। ফুটারের মধ্যে রাখলাম এটাকে। এখানে আমাদের ইনবিল্ট 3টা আইকন চলে আসছে। এখানে হচ্ছে আমাদের যদি একটু দেখি কি কি বলে, প্রথম হচ্ছে কন্টেন্ট, পরে হচ্ছে স্টাইল। কন্টেন্টে কি আছে, সিলেক্টেড সোশ্যাল মিডিয়া টাইপ, ফলো, আপনার লিঙ্কে যাবে, আর হচ্ছে একটা শেয়ার, যে পোস্ট এই কিছু একটা শেয়ার করবে, রেসিপিয়েন্টস পোস্ট টু দেয়ার সোশ্যাল চ্যানেলস, এই জিনিসটা হয়তো তার সোশ্যাল চ্যানেলে পোস্ট করবে, এরকম কিছু একটা। তো এখানে যদি দেখেন, প্রথম যদি আমরা ফলোটা দেখি, ফলোর ভিতরে হচ্ছে আমাদের 3টা অপশন দেওয়া আছে, মানে 3টা না, এগুলো যদি আমরা ডিলিটও করে দিই, এখানে ডিলিটের অপশন আছে, তাহলেও সমস্যা নেই। এরকম ব্ল্যাঙ্ক থাকলেও আমাদের সমস্যা নেই, বাট ব্ল্যাঙ্ক হচ্ছে না, অ্যাকচুয়ালি একটা দেখাতে হচ্ছে। তো আপনি চাইলে এটা এডিট করেও শুরু করতে পারেন, অথবা একটা অ্যানাদার সোশ্যাল মিডিয়া অ্যাড করে শুরু করতে পারেন। ধরেন আমরা একটা অ্যাড করে শুরু করি, এখানে অ্যাড অ্যানাদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক। প্রথম হচ্ছে কোন সোশ্যাল মিডিয়াটা, ধরেন আমরা ইউটিউবটাই এখানে দিব, বা অন্য কোনো কিছু একটা দিব, ইউটিউবেই নেই, ইউটিউবে নিয়ে এখানে যদি দিই, ইউটিউব চলে আসছে। আমরা টুইটার ধরেন ডিলিট করে দিতে পারি, বা টুইটারটা আমরা পরে রাখবো, জাস্ট ক্লিক করে ধরে নিচে নিয়ে গেলাম, তখন ইউটিউব সামনে চলে আসলো, ঠিক আছে। এরপর সেখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন, বা আপনি অন্য কিছু দিতে পারেন, যে ইউটিউব ছাড়া যদি অন্য কোথাও নিতে চান, আপনি আইকন দিয়েছেন হচ্ছে কি ইউটিউবের, বাট লিঙ্ক দিয়েছেন ধরেন প্রিন্টারেস্টের, একটা হতে পারে কোনো একটা ইন্টারেস্টিং জিনিস, বা জিনিসটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট দিবে। কারণ হচ্ছে আপনার ধরেন ক্লায়েন্ট যদি হচ্ছে মনে করে যে আপনি মানে যার কাছে মেইলটা গেছে, সে যদি মনে করে আপনি তার সাথে প্রতারণা করছেন, ঠিক আছে, তখন কিন্তু একটা বড়সড় ঝামেলা। সো ওই জিনিস করা যাবে না। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন, কেন লিখবেন আমরা এখনই আসতেছি, ঠিক আছে। আমি জাস্ট এখানে লিখে দিই, ধরেন যে আমি এইটাই লিখলাম, কেন লিখলাম একটু পরে যাই। চাইলে এখানে আরো কিছু লিঙ্ক অ্যাড করতে পারেন। আর হচ্ছে আমাদের হচ্ছে শেয়ার, যদি শেয়ারে ক্লিক করেন তাহলে শেয়ারের অপশন চলে আসছে, ঠিক আছে। শেয়ার কোথায় নিবে, মানে কি শেয়ার করবে, অ্যাকচুয়ালি আপনার ক্যাম্পেইন পেজের যে ইউআরএল, এখানে ক্লিক করলে আপনার ওই স্পেসিফিক সোশ্যাল মিডিয়া যাবে। লাইক আমরা আগে দেখতাম কি, যে শেয়ারে ক্লিক করলে এরকম ওয়েবসাইট থাকতো, শেয়ারে ক্লিক করলে কোনো কিছু একটা ফেসবুকে বা টুইটারে বা লিঙ্কডইনে গেল, আপনার যেটা দেওয়া থাকলো সেই জিনিসটা শেয়ারের একটা চলে আসবে, দেন আপনি পোস্ট করলেই পোস্ট হয়ে যাবে। তো এক্স্যাক্টলি সেম জিনিস শেয়ারে ক্লিক করলে কি হবে, শেয়ারে ক্লিক করলে ফেসবুকে গিয়ে একটা কন্টেন্ট জেনারেট করবে, ওইখানে ধরেন আপনার এই ক্যাম্পেইন পেজের ইউআরএলটা দেওয়া থাকবে, আর যদি কাস্টম ইউআরএল দিতে চান সেটাও দিতে পারেন, যে তাহলে এই জিনিসটা শেয়ার হবে। ফেসবুক হলে ফেসবুক, লিঙ্কডইন লিঙ্কডইন, ডিরেক্টলি শেয়ার হবে না, আপনার ওইখানে যাবে, একটা পোস্ট ক্রিয়েট করবে, দেন আপনাকে পাবলিশ করে নিতে হবে, এরকম, ঠিক আছে। আমরা আর যদি আমরা ফলোতে রাখি, ফলোতে রাখতে তো ফলো আমরা ধরেন এখানে আরো কিছু লিঙ্ক অ্যাড করি, কারণ ফেসবুকটা রাখলাম, তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক। এখন হচ্ছে আমাদের এখানে আছে স্টাইলস। স্টাইলসের মধ্যে কি কি আছে, প্রথম হচ্ছে ডিসপ্লে, আমরা কি ডিসপ্লে করতে চাচ্ছি, আর কিন্তু অল ডিভাইস বলা আছে, সব ডিভাইসের জন্য সেম। তো আমরা হচ্ছে ডিসপ্লে কি করতেছি, ডিসপ্লেতে আমরা আইকনটা দেখাচ্ছি। এখন চাইলে এখানে আপনি চাইলে আইকন অ্যান্ড টেক্সটও দিতে পারবেন, যে এই যে দেখেন টেক্সটও চলে আসছে, এখন আমরা এখন ওইখানে যে টেক্সট অ্যাড করেছি সেটাই চলে আসছে। আবার চাইলে আপনি টেক্সটও দিতে পারেন, শুধু টেক্সট, বাট নট রেকমেন্ডেড, যদি প্রয়োজন হয় দিতে পারেন। আইকনটা রাখেন, আইকন রাখার পর এখানে আইকনের স্টাইল আছে 3টে স্টাইল, একটা হচ্ছে আপনার নর্মাল, আর হচ্ছে সলিডের উপর আপনার আইকনটা, আর একটা হচ্ছে আপনার মানে আউটলাইন, ঠিক আছে। কালারও আছে, কালার অ্যাভেলেবেল আছে। আমরা জাস্ট এখানে যদি সলিডটা রাখি, এখানে লেআউট আছে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, চাইলে ভার্টিক্যালও রাখতে পারেন। তো ভার্টিক্যাল রাখলে আপনি টেক্সটটাও সাথে রাখেন, নাহলে জিনিসটা অকওয়ার্ড লাগবে। নর্মালি ভার্টিক্যাল রাখা হয় না, আমি নর্মালি হচ্ছে হরাইজন্টালি রাখি। এখানে আরো অপশন আছে, আপনি চাইলে যেমন আপনার হচ্ছে আইকন টেক্সট দিচ্ছেন, আইকন টেক্সটের আরো বেশ কিছু অপশন আছে, লেআউট আছে, আপনি কোনভাবে রাখতে চান। ধরেন এভাবেও চাইলে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, এভাবেও রাখতে পারতেছেন, আবার এভাবেও রাখতে পারতেছেন, ঠিক আছে। তো ধরেন আমরা আইকনে ফেরত যাই, আইকনটা আমরা হরাইজন্টালি রাখি। তারপর হচ্ছে আমাদের কালার্স, কালার্স হচ্ছে একটা হচ্ছে কালার আইকন, মানে অফিসিয়াল যে কালারটা থাকতেছে ওইটা, অরিজিনাল অথেন্টিকেট যে কালারটা আর কি। দেন হচ্ছে ডার্ক আছে, লাইটের উপর হোয়াইট, লাইট আইকনস আছে আপনার ফুল হোয়াইট, দেখা যাচ্ছে না। তো এইটা দেখার জন্য কি করব, এই যে ব্লক ব্যাকগ্রাউন্ড, এটা ধরুন অন্য একটা কালার দিয়ে দিলাম, এখন কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আপাতত ট্রান্সপারেন্ট করে দেই।
এখানে আলো কালার আছে, আমাদের গ্রে আছে, চাইলে গ্রে কালার দিতে পারেন। তারপর হচ্ছে কালার উইথ আইকনস দিতে পারেন, যে মানে আপনার হোয়াইট আইকনস আর কি। এখানে ছিল কালার আইকনস, শুধু আইকনটা আসছিল। দেন ডার্ক, দেন হচ্ছে আপনার লাইট উইথ ব্ল্যাক আইকনস, কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, সবগুলো একটু এক্সপ্লোর করবেন, ঠিক আছে। আমি নর্মালি হচ্ছে এই ভ্যারিয়েন্টটা, আর কালার হচ্ছে কালার ডার্কটা, এগুলো ইউজ করতাম। আর লাইট কোনো যদি ডার্ক টেম্পারেচার হতো তখন হচ্ছে এই হোয়াইট টেড ইউজ করতাম। ধরেন আমরা কালার রাখতে পারি। দেন হচ্ছে আমাদের বর্ডার, আমরা বর্ডার অলরেডি দেখেছি। এখানে যদি দেখেন, এখানে হচ্ছে এই সেকশনের উপর একটা বর্ডার আসতেছে। আর তারপর হচ্ছে আমাদের এই যে কমন কিছু জিনিস আপনি চাইলে আলাদা করে দিতে পারেন, মোবাইল এবং ডেস্কটপ, আর একও রাখতে পারেন। তো এটা চেক আনচেক করে আপনারা দেখবেন। সাইজ আছে স্মল, মিডিয়াম, প্লাস, তিনটা সাইজ আপনি পাচ্ছেন। অ্যালাইনমেন্ট আছে লেফট, সেন্টার, রাইট। আর হচ্ছে স্পেসিং, একটা আইকন থেকে আরেকটা আইকনের গ্যাপ কতটুকু। এই যে দেখেন, আমরা কিন্তু চাইলে এভাবে বাড়িয়েও জায়গাটা দখল করে রাখতে পারি, ঠিক আছে। আর এখানে তেমন কিছু নাই এই সোশ্যালের মধ্যে। এখন আর ভাবে নেওয়া যায়, আপনি চাইলে HTML ব্লক দিয়ে এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে পারেন। এখন সেজন্য তো আপনার কোড জানা লাগবে। কোড যদি না জানেন সেক্ষেত্রে তো আর কিছু করার থাকতেছে না। আর কোড জানলে হচ্ছে আপনি আইকনের ভ্যারিয়েন্ট ইউজ করতে পারবেন, অনেক অনেক ভ্যারিয়েন্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমাদের ফিচার লিমিটেড, আমরা হচ্ছে এখান থেকে 4টা কলাম নিয়ে 4টা আইকনের একটা সেকশন করতে পারি। সেটাও রেকমেন্ডেড না, বেটার হচ্ছে যদি কখনো কোড টোড করতে পারেন তাহলে হচ্ছে ওইভাবে করাটা বেটার। আর হচ্ছে আমি যদি দেখি আপনাদের হচ্ছে কিছু সোর্স কোড দিয়ে দিব কয়েকটা, মানে সোর্স কোড বলতে একটা সোর্স কোড দিয়ে দেখিয়ে দেবো কিভাবে আইকনগুলো চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারবেন। তো ওইটা মনে হয় বেশি ভালো হবে, কারণ শুধু এই আইকনগুলোর উপর লিমিটেড থাকলে তো সমস্যা, ঠিক আছে। আমাদের আপাতত আজকে এই পর্যন্তই থাকুক। এগুলো নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনে চলে আসি আমরা, কোশ্চেন থাকলে করে ফেলুন। আর যাদের আইডি নাই তারা কিন্তু অটোমেটিকলি বাদ হয়ে যাবেন, কারণ অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি কিন্তু আপনাদের ওই নাম কাউন্ট করতেছি না, আমি কিন্তু আইডি কাউন্ট করতেছি, আমি কিন্তু আপনাদের নামে চিনি না, ঠিক আছে। ভাই যে একটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ ওই যে ফাইবার, হ্যালো, হ্যাঁ, আপনারা বলেন শুনি। ওই ফাইবার অ্যাকাউন্ট তো করতে বলছিলেন, তা ওর জন্য একটু রিসার্চ করতেছিলাম। তো আসলে রিসেন্টলি একটা আপডেট কিনা আমি জানি না, মানে আমি একজনের অ্যাকাউন্টে দেখলাম, সেটা হচ্ছে যে আপনার ওই অ্যাকাউন্ট খোলার সময় ওই সময় আপনার কথা ক্লিয়ারলি শোনা যায়নি, আবার একবার বলেন। বলছে ফাইবারে এখন কি যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওই যে আইডি ভেরিফিকেশন সহ করা লাগতেছে নাকি, এটা যদি মানে আপডেট আসছে কিনা? ভেরিফিকেশন সহ করা লাগে না, আইডি ভেরিফিকেশন হচ্ছে একটা অপশন আছে। ওই অপশনে যদি হচ্ছে মানে দুইটা অপশন থাকে, আপনি যদি অন্যটা দিয়ে ফেলেন তখন আপনার আইডি একটা ভেরিফিকেশন চাইতে পারে। বাট আপনার, আমি যে টিউটোরিয়ালটা দিয়েছি ওটা যদি ফলো করে থাকেন, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখছি, আপনি ওই যে উপরেরটা দেখুন। ওই হ্যাঁ হ্যাঁ, রকমের যদি দেখছি। করেন তাহলে আপনার ভেরিফিকেশন চাওয়ার কোনো কথা না। ইমিডিয়েটলি নরমালি ও আচ্ছা। ভেরিফিকেশন আপনার একটা অর্ডার কমপ্লিট করবেন, তারপর আপনাকে ভেরিফাই করতে বলবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। আর একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আমরা আমি কিন্তু আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমি কিন্তু দুজনকে আইডি ছাড়া দেখতে পারতেছি। তো আইডি ছাড়া থাকলে কিন্তু আমি ওই মেইল সেন্ড করতে পারবো না, তাদেরকে আমি চিনি না, ঠিক আছে। আর পরে আমি এগুলো নিয়ে কোনো এক্সকিউজও শুনবো না। ভাই আর একটা বিষয় একটু বলি, খারাপ ভাবে নিন না। হ্যাঁ সেটা হচ্ছে যে আমি মানে যত একটু ব্যস্ত থাকি, তা যত ব্যস্ত বা যতই হোক, মোটামুটি আমি ভালোভাবে হোমওয়ার্ক গুলো করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য। তো আসলে দেখেন, আমরা আছি প্রায় 27 থেকে 30 জন মতন। এখন তো আমার ক্লাসে ক্লাসে জয়েন মাত্র করি। 14 জন। হ্যাঁ হ্যাঁ, মানে গ্রুপে আছি ওই পরিমাণ লোক, বাট এখন আছি 14 জন। বাট আগে যখন 26 জন ছিল, তো তখনও তো ওই 14-15 জনই করতো। তো দেখেন বাকি লোকগুলো কাজ করতেছে না বা বাকি লোক তাদের জন্য গুলো হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে মাত্র 19 জন দেখছি। কারো যদি ডুপ্লিকেট থাকে আইডি রিমুভ করে ফেলবেন, ঠিক আছে। আর বাদ এখন বাকিদের কাছে আমি গুলো দেখেন, ওদের আজকে আমি জন্য সময় আমরা খারাপ হচ্ছি। আজকে আমি সময় করে এগুলো সবকিছু ফিক্স করে ফেলবো। এই যে আজকে যাদের আমি অ্যাটেন্ডেন্স পাবো না, দুইজনের আমি নাম দেখতেছি, আইডি দেখতেছি না, এরাও বাদ হয়ে যাবে। আমার কাছে কিছু করার থাকবে না। আমি কিন্তু বারবার বলতেছি, কিন্তু তারা কেয়ার করতেছে না। আমার মনে হয় না যে তারা স্টিল ক্লাসে আছে, প্রেজেন্ট আছে। হ্যালো হ্যাঁ, আপনি আসেন, আপনার আইডিটা কোথায়? আপনার আইডি না থাকলে আমি আপনাকে কিভাবে খুঁজে বের করব? ভাইয়া ভাইয়া আজকে আমি ফার্স্ট অ্যাটেন্ড করছি, তো এখন আমি এটা কারেকশন করার স্পেসটা পাচ্ছি না।
আপনাদের হচ্ছে আমি অ্যাড করেছি কবে? আজকে তো অ্যাড হয় না, আপনারা তো অ্যাড হয়েছেন আরো আগে। না 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 না, আমি গতকাল রাতে অ্যাড হয়েছি, বাট হোয়াটসঅ্যাপে আমি আজকে অ্যাড হয়েছি সন্ধ্যার দিকে। হোয়াটসঅ্যাপ তো ম্যাটার না, আপনাদের আপনি যখন মেসেঞ্জারে অ্যাড হয়েছেন ওইখানে তো আইডি লিস্ট ছিল। হ্যাঁ, মেসেঞ্জারে আমি আমার আইডি নাম লিখেছি তো, নিকনেম ঠিক করেছি তো। আমি তো মেসেঞ্জার তো ম্যান্ডেটরি বলিনি, আপনি মেসেঞ্জারে আপনার আইডি পেয়েছেন, তাহলে এখানে ক্লাসে জয়েন করলেন, এখানে আমি আপনাকে কিভাবে চিনবো বলেন? আমি যখন এইগুলা স্টার্ট করে সেন্ড করবো, আপনার তো আইডি নেই, আমি আপনার নামে তো আমি তো তাই না? আমার নামে, আচ্ছা ভাইয়া, আমার নামে তো শুধু ইউ লেখা আছে। এখন আমার নাম্বার বা আইডি শো করছে কিনা আমি বুঝতে পারছি না। এগুলো তো বেসিক থিং, এগুলো তো আমার শেখানোর বিষয় না, ঠিক আছে? এই যে দুইজন আছেন, মানে হচ্ছে আপনাদের- আমারটা কি শো করতেছে কিনা আমি বুঝতে পারতেছি না। আমার এখানে শো করতেছে না। এখন আপনারা যে দুইজন আছেন, যদি অন্যজন কথা শুনে থাকেন, আই ডোন্ট নো যে অন্যজন আছেন কিনা, একজন তো রেসপন্স করলো, আরেকজন যদি শুনে থাকেন তো ভালো, না শুনে থাকলে আমার কিছু করার নাই। আপনি হচ্ছে যে কথা বলতেছেন, আপনি হচ্ছে ইয়ে করবেন, আপনার আইডি হচ্ছে ওই যে শীট দিয়েছিলাম না, চেক করে দেখবেন ওখানে যদি জি জি জি, ওখানে আছে। হ্যাঁ ওখানে আছে। আচ্ছা, জি, থাকলে আপনার 29 নাম্বার। আপনার আইডিটা হচ্ছে গ্রুপে আস্তে করে একটা মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে? আর বাদ বাকিদের আমি এখান থেকে নিয়ে জি, নিচ্ছি আমার। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা নক দিয়ে জাস্ট আইডিটা বলে রাখবেন। জি জি, অবশ্যই। আর যাদের এখানে আইডি দেওয়া আছে, আমি তো এত কিছু চেক করব না, আমি কি করব জানেন? আমি হচ্ছে আপনাদের এই যে আইডি গুলো হচ্ছে চ্যাট জিপিটির কাছে দিয়ে বলবো আইডি গুলোকে তুমি আগে ধরো, তারপর যে আমার শিট আছে, শিট থেকে বলবো যে এখানে যারা আছে তাদের ইমেল গুলো আমাকে দাও, দেওয়ার পর আমাকে যখন ইমেল গুলো দিলে আমি তাদেরকে রেখে বাদ বাকিদেরকে রিমুভ করে দিলাম। সহজ সমাধান, ঠিক আছে? এখন কঠিন যুগ না, এখন হচ্ছে আধুনিক যুগ। সো আধুনিক যুগের সাথে যদি তাল মেলাতে যাই তো এরকম তো হবেই। এখন আপনারা কি করবেন না করবেন। আর আরেকটা জিনিস করেন যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় আপনারা টেমপ্লেটের লিঙ্ক দেন না, আপনারা টেমপ্লেটের লাইভ লিঙ্ক কেন দেন না? আমি তো দেখাইছি শুরু যে ক্লাস হয়েছে তখন আমি আপনাদের দিয়ে দিছি সাথে, মানে দেখাই দিয়েছি যে কোথা থেকে টেমপ্লেট লিঙ্ক শেয়ার করতে। আপনারা জাস্ট ইমেজ দিয়ে কি করতেছেন, একটা টেমপ্লেট আপনারা মনে হয় বারবার মডিফাই করতেছেন। টেমপ্লেট করবেন 50টা 60টা টেমপ্লেট করে ফেলবেন আপনারা। আপনাদের টেমপ্লেটে কোনো লিমিটেশন আছে? যে মেলচিম কিছু বলছে যে আপনাদের হচ্ছে টেমপ্লেট ক্রিয়েশনের লিমিটেশন আছে? আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট 4টা গেছে, এরপর অ্যাসাইনমেন্ট নাম্বারও ফিক্স করে রাখবেন, আইডি অ্যাসাইনমেন্ট নাম্বার এগুলো যেন ঠিকঠাক থাকে, আর নিচে শেয়ারেবল লিঙ্ক, ঠিক আছে? এখন হচ্ছে আমরা আজকে কি কি দেখলাম, আজকে হচ্ছে টেক্সট ব্লকের বাকি পার্ট দেখলাম। এইটা নিয়ে হচ্ছে একটা থাকবে, এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট করবেন, এটা হচ্ছে 5 নাম্বার টেক্সট ব্লকের যে বাকি পার্ট বা ওভারঅল টেক্সট ব্লক নিয়েই ধরেন একটা আর একটা হবে, ওটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আমাদের কি ছিল এখানে, ডিভাইডার শ্যাডোর কালেকশন, এগুলো করবেন ড্রাইভের মধ্যে রেখে। ওই ড্রাইভটা হচ্ছে আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে? ড্রাইভ লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিবেন, আমাদের ফেসবুক গ্রুপে, ঠিক আছে? একজন আরেকজন থেকে কপি টপি করেন না, বেশি কপি টপি করলে আমি কিন্তু দেখি, ঠিক আছে? আপনারা অ্যাসাইনমেন্ট করলে ওগুলো আমি চেক করি, এমন না যে আমি আপনাদেরকে দিয়ে ছেড়ে দিলাম। সো যদি কপি টপি করেন, জি ভাইয়া, একটু কথা ছিল। আমার কথাটা শেষ করতে চাই, আমার অ্যাসাইনমেন্টের লিস্টটা আমি শেষ করি। আপনারা ডিভাইডার শ্যাডো নিয়ে একটা করলেন, এটা হলো 6 নাম্বার। আর 7 নাম্বার হচ্ছে আপনারা এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার যে মেনু, কতগুলো মেনু করা যায়, ওখানে যতগুলো স্টাইল আছে প্রত্যেকটা স্টাইল দিয়ে একটা করে করবেন মিনিমাম। যত এরপর তো আমি চেক করবো, ঠিক আছে? তো আমাদের 3টে অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার নেক্সট ক্লাস পরশু বিকাল সন্ধ্যা 6টার মধ্যে করে সাবমিট করবেন, কারণ আমি কিন্তু চেক করবো। আমি যদি ওই 6টার পরে কিন্তু আমি চেক করতে বসতে পারবো না। আমার আপনাদের মতো ওইরকম আহামরি সময় সারাদিন সময় পড়ে নাই যে আপনারা দিবেন 9টার সময় দিবেন, আমি 9টার সময় চেক করে 10টার সময় ক্লাস নিতে বসবো। আমার তো সময় থাকা লাগে। আপনার 6টার মধ্যে সাবমিট করলে আমি সময় মতো দেখে নিতে পারি, আমার হাতে সময় থাকে, ঠিক আছে? তো এইভাবে করবেন। এখন বলেন কি ভাই সোশ্যাল মিডিয়া এটা আরেকবার যদি বলতেন। বুঝি নেই। মানে ওই যে অ্যাসাইনমেন্টে সোশ্যাল মিডিয়া মেনুর কথা কি একটা জন্য বললেন, ওটা যদি আরেকবার একটু বলতে পারেন, নেটের জন্য বেড়ে গেছে। যতগুলো পসিবল হয় ওখানে যতগুলো স্টাইল আছে ওগুলো দিয়ে, লাইক আপনার একটা হচ্ছে কালার আছে, একটা হচ্ছে গ্রে আছে, আর এখানে ভ্যালিড লিঙ্ক ইউজ করবেন, ঠিক আছে? এখানে আমার মতোই হাবিজাবি একটা লিঙ্ক দিয়ে ছেড়ে দিলেন এরকম না, ভ্যালিড লিঙ্ক ইউজ করবেন। এবং ভ্যালিড লিঙ্ক দিয়ে ওইখানে টেমপ্লেটের লাইভ লিঙ্ক তো শেয়ার করতে হবে, শেয়ারেবল যে লিঙ্ক ওইটা শেয়ার করবেন, ঠিক আছে? কে কি লিঙ্ক ইউজ করছেন না করছেন, কপি করছেন কিনা দেখলেই তো বোঝা যাবে। একটা স্টাইল যখন করতেছেন, একটা স্টাইল শুধু একটা লিঙ্ক ইউজ, মানে একটা কোম্পানির আন্ডারে লিঙ্ক ইউজ করলেন, ধরেন একটা আপনি কালার আইকন করছেন, আপনার প্রোফাইলের লিঙ্ক ইউজ করলেন। আর একটা করতেছেন, একটা ওয়েবসাইট খুঁজে বের করেন যাদের 4-5টা আইকন আছে,
মিনিমাম 4-5টা আইকন নেবেন বা 6টা আইকন নিলেন, 6টা লিঙ্ক নিয়ে দেখবেন যে একটা ওয়েবসাইট খুঁজে বের করবেন যে তাদের 6টা সোশ্যাল মিডিয়া আছে, তো তাদের লিঙ্কগুলো ইউজ করবেন। পরেরটা যখন করবেন, ধরেন ডার্ক গ্রে করতেছেন, তখন হচ্ছে আপনি আরেকটা ওয়েবসাইট খুঁজে বের করবেন, তাদের জন্য একটা মেনু করবেন। ঠিক আছে, আরেকজন কি যেন বলতেছিলেন, বলেন। হ্যাঁ জি ভাইয়া, আমার তো আগের 2টা অ্যাসাইনমেন্ট বাকি আছে, ও 2টা করে পরে আমি আজকেরটা করব। আজকেরটা হচ্ছে আজকেরটা হচ্ছে আগামী মানে পরশু যে বলেছি, পরশু ক্লাসের আগে আমাকে দিতে হবে। আগে যে 2টা বাকি ছিল ওই 2টা হচ্ছে আমাকে শুক্রবার জি। দিলেই চলবে। জি ঠিক আছে। এখন যেটা আছে, এখনটা কারেন্ট, আর আগের ওগুলো হচ্ছে আপনি শুক্রবারের মধ্যে করেন। ঠিক আছে, ফ্লেক্সিবলি করেন, ওইগুলো তো হচ্ছে এখন যদি করতে চান, এখন যেটা করতেছেন সেটাও ভুলে যাবেন, তো ওইগুলো পাশাপাশি করেন, আপনার এখন যেটা চলতেছে সেটাই ফোকাস করেন। জি, লিংকটা কি হোয়াটসঅ্যাপে শেয়ার করব? না, লিংক হোয়াটসঅ্যাপে না, ফেসবুক গ্রুপে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় বাকিদের থেকে হেল্প নিয়ে। জি জি জি, ওইখানে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা না, ভাই, তুমি তিনটা অ্যাসাইনমেন্ট কি আলাদা আলাদা করে দিতে হবে? হ্যাঁ, 3টে আলাদা অ্যাসাইনমেন্ট 3টে তিনটা আলাদা আলাদা করে দিবেন। একটা হচ্ছে 5 নাম্বার, একটা 6 নাম্বার, একটা 7 নাম্বার, 3টা আছে। ঠিক আছে, আপনাদের তখন থেকে অ্যাসাইনমেন্ট সবে শুরু, আমরা যখন টেমপ্লেট ডিজাইন করব, আমি 2 দিনের মধ্যে 5টাও দিব, করতে হবে। আমি আগেই বলে নিয়েছি, আমি যখন পোস্ট করেছিলাম যে এরকম হবে, আমি বলেছি যে আমরা অনেকগুলো টেমপ্লেট করব, 4-5টাও হতে পারে ডেইলি। সো সামনের দিকে প্রেশার নেওয়ার জন্য প্রিপারেশন নেন, এখন থেকে ধীরে ধীরে চাপ শুরু হবে। আমাদের তো এখন অনেক কিছু বাকি, আমাদের ফটোশপ বাকি, দেন হচ্ছে টেমপ্লেট ডিজাইন বাকি, মার্কেট প্লেস বাকি, ক্লাভিও বাকি, অনেক কিছু বাকি। সো প্রিপারেশন নেন, হার্ড ওয়ার্ক করেন, তারপর এটা পরে দেখা যাবে। ঠিক আছে ভাই, তাহলে নেক্সট ভাই, ক্লাস তো বুধবারে হচ্ছে। ভিডিওটা কি আজকে শেয়ার করা হবে? হ্যাঁ, ভিডিও আজকেই শেয়ার করে দেওয়া হবে। আপনারা হচ্ছে আপনাদের মেইল চেক করবেন, আমি ড্রাইভের অ্যাক্সেস সরিয়ে নিব, যারা ক্লাসে থাকবেন তাদের ওই যে বললাম না, আমি হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে দিব ক্লাসের তাদের কাছে চলে যাবে অটোমেটিক্যালি, আমার কিছু করতে হবে না, আমি বলে দিব, সে পাঠাই দিবে। হ্যাঁ, তাহলে বুধবারে ক্লাস হচ্ছে তো, নেক্সট ক্লাস নাকি? একদিন পর একদিন, এখন আমার যদি মাঝখানে শিডিউল চেঞ্জ করা লাগে, আমি তো বলছি যে আমার ক্লাস এদিক ওদিক করা লাগতে পারে, নেক্সট ক্লাস তাহলে বুধবার হবে। কারণ আমার হচ্ছে আমি যে আজকে চেয়েছিলাম না আজকে ক্লাস নেওয়ার জন্য, আজকে সারাদিন ভার্সিটিতে প্রোগ্রাম ছিল, লিগ চলতেছিল, তো বাসায় আসার পর আর শরীর চায় না যে উঠে পিসিতে বসি, বাট স্টিল বসেছি জাস্ট আপনাদের জন্য, এরপরে আমি ঘুমায় পড়বো। আচ্ছা ভাই, তাহলে আমরা মেলচিম শেষ করে আগে ফাইবারে ঢুকবো, তারপর কি ক্লাভিওতে যাব? আমি এগুলো বলবো না, এক এক সময় এক একটা জিনিস হবে, যদি কেউ মিস করে মিস হয়ে যাবে। আমার প্ল্যান করা আছে, যেভাবে ভালো হয় সেভাবেই করবো, বাট কিভাবে করবো এখন শেয়ার করা যাবে না। এখন শেয়ার করলে দেখা যাবে যে অনেকেই আছে, ফাঁকিবাজ আছে, আমি তো চিনি, আমি তো অনেকদিন ধরে করাইতেছি, মানুষকে শিখাইতেছি। আর ভাই, আমি প্লেয়েবলটা ট্রাই করছিলাম, তো মানে ভিডিও সেকশনে প্লেয়েবলের মাধ্যমে ওই ফাইল কম্পাইল করে নিয়ে আসলে ওই দেখা যায় যে মানে 10 সেকেন্ড কি বলে কোনো সাউন্ড ছাড়া সরাসরি সাউন্ড মেবি কাজ করে, আমার সঠিক মনে নাই। সাউন্ড কাজ করে না, এখন নতুন না, আসতে পারে আপডেটে হয়তো বা দিছে, বাট সাউন্ড আসে না। আচ্ছা, আমি আরেকবার দেখবো নি, ট্রাই করে। দেখেন, যত দেখবেন ততই ভালো, যত আগাবেন, যতটা এক্সট্রা প্র্যাকটিস করতে পারবেন ততটাই ভালো। আচ্ছা, তাহলে আজকের সেশন এই পর্যন্তই থাকলো, ভালো থাকেন, প্র্যাকটিস করেন বেশি বেশি। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই।